বলি শোনেন, আপনারা বলবেন তো, আপনারা বলবেন না, আমি বলতেছি কি দোয়ার ব্যাপারে আমি আপনাদের প্রতি 10 মিনিট বলেন। গিয়ে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত কিংবা দোয়া করার ব্যাপারে আলোচনা চলতেছিল। শেষে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমার প্রতিপক্ষ যিনি উনি কথা বলেছেন, শুধুমাত্র মুখের বুলি ছড়েছেন। দলিল ভিত্তিক কথা আমি আগেই বলেছিলাম, এই কিতাবের হাওয়ালা উনি একাধিক কিতাবের কথা বলেছেন, কিন্তু কোনো হাওয়ালা বিচারকদের সামনে পেশ করা হয় নাই কিংবা নিজেও পেশ করে দেখাননি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি বলেছেন যে যদিও আমি মুস্তাহাব বলি, তা মুস্তাহাব শরীয়র একটা বিধান সাব্যস্ত করার জন্য সহিহ হাদিসে মারফু লাগবে। উনি ওনার এই দাবিটাকে দলিল ভিত্তিক কথাকে সাব্যস্ত করে দিবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, উনি যে কিতাবের হাওয়ালা দিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব থেকে কথা বলছেন। উনি ওনার ওই কিতাবটা উনি ওনার নিজের মত পোষণ করেছেন, সেটা কিন্তু কোনো মুস্তাকিল স্বতন্ত্র কোনো হাদিসের কিতাব নয়। তার মানে উনি কোনো সহিহ হাদিসের কিতাবের আলোকে কোনো কথা বলেননি। 3 নম্বর। 4 নম্বর কথা হইল যে উনি আমার হাদিসকে দুর্বল বলেছেন, এটি আগেও বলেছেন আবারও বলেছেন, কিন্তু দুর্বল কোন জায়গায় সেটি উনি নির্ধারণ করে দেন নাই, শুধুমাত্র ওনার ডায়েরি স্মরণাপন্ন হয়ে কিছু কথা বলেছেন। 4 নম্বর। 5 নম্বর কথা ওনারা বলেছে এবং উপস্থিত সকলের দাবি যে সহিহ হাদিসের আলোকে ফরজ নামাজের পরে হাত উঠে সম্মিলিত দোয়া করার বিধান। আমি এই দাবিটাকে সাব্যস্ত করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আমার মুখের কথা থেকে নয়, ওনার মতো কোনো মানুষের মানব রচিত কোনো কিতাব থেকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন আমি তাই এখানে উল্লেখ করছি। হযরত হাসান নিবাবী রহমতুল্লাহি আলাইহি আতারুস সুনান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, যার ওয়াফাত হইল 1222 হিজরি সনে। উনি তার হাদিসের কিতাবের মধ্যে বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কিত হাদিস। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال يا رسول الله اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبات। অর্থাৎ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে গ্রহণীত হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবের মধ্যে আছে। কেন ফরজ নামাজের পরে দোয়া করা সাব্যস্ত হইল? 2 নম্বর, হাত উঠিয়ে দোয়া করা। রাসূল তিনি এখানে বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু রাফউল ইয়াদাইনি ফি দুআ, নামাজের পরে দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা। দোয়া সাব্যস্ত করে দিলাম, এবার হাত উঠিয়ে দোয়া করার দলিল নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইন্নাহা রাআতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাফিআন ইয়াদাইহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি হাত তুলে দোয়া করছেন। কি দোয়া করছেন? ফরজ নামাজের পরে ইয়াকুল, তিনি বলেন, হাত উঠিয়ে তিনি দোয়া করতেছেন, বলেন আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার। দোয়াটা শেষ করে দিলাম। এই দোয়াটা আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ শুধুমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ শুধু বুখারী লেখেন নাই, তার আরো অনেক কিতাব আছে। তার ভিতরে আরেকটা হাদিসের কিতাব আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে উনি হাদিসটাকে উল্লেখ করছেন, এবং এই হাদিসের ব্যাখ্যাকার হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 852 যার ওয়াফাত, তিনি বলেছেন এই হাদিসটা সহিহ। 2 নম্বর দলিল, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিআন ইয়াদাইহি হাত্তা বাদা দাবউহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি 2 হাত তুলে দোয়া করা অবস্থায় তিনি কি দোয়া করছেন সেটাও আছে এখানে। এই হাদিসটাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আরেকটা লিখিত কিতাব জুজু রাফউল ইয়াদাইনি, ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটাকে এবং হাদিসের মতন এবং সনদ উভয়কে ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন, শুদ্ধ বলেছেন। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো হাত উঠানো হয় সেই হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ তিরমিজিতেও আছে। এই গেল। সম্মানিত হাজরিন, এদিকে একটু মনোনিবেশ করে, সময় কম আমার, সংকীর্ণ, আমাকে 3 মিনিট আগে 4 মিনিট আগে দিয়ে করবেন। এই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে তুললাম। এবার হাত উঠিয়ে দোয়া করা সেটিও সাব্যস্ত করলাম। 3 নম্বর কয়েদ, সেটি হলো সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে। সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে একাধিক হাদিস আমি এখান থেকে উল্লেখ করছি, সেটা আপনাদের কাছে থাকবে, আপনারা পরবর্তীতে যাচাই করবেন। শুধুমাত্র আমি হাদিসগুলো পেশ করছি এখানে। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল, বাংলায় বলছি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ,
হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন। হাদিসটি উল্লেখ আছে মুস্তাদরাকে হাকিম নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে হাদিস নম্বর হইল 5478 নম্বর। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপরে আবশ্যক হয়ে যায় যে তিনি তাদের প্রার্থিত বস্তুকে দান করবেন। সম্মিলিতভাবে হাদিসটি উল্লেখ আছে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হলো 1488 নম্বর। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। যখন তিনি সালাম ফিরিয়ে ঘুরিয়ে বসলেন তখন উভয় হাত উঠিয়ে দোয়া করলেন। হাদিসটি উল্লেখ আছে ইলাউস সুনান 22 খণ্ডের একটা কিতাব ইলাউস সুনান, এই কিতাবের হাদিস নম্বর 937 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ আছে, এই আলোচনাটা। 5 নম্বর, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী কোনটা হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেটি আমি আপনাদেরকে আসার সুনান নামক কিতাব থেকে বের করলাম, সেটিও আপনি তিরমিজি শরীফ থেকে পেয়ে যাবেন। আরো যদি হাওয়ালা চান সুনান আবু দাউদের শরীফ থেকে পাবেন। এখানে আরো অনেক হাওয়ালা সহ কিতাবের হাওয়ালা সহ এখানে দেওয়া আছে, এটা আপনাদের উল্লেখ। সর্বশেষ ফতোয়ায়ে রহিমিয়া আমাদের হানাফি মাসলাকের একটা কিতাব, সেখান থেকে কিছু কথা উল্লেখ করছি। এখান থেকে ফরজ নামাজকে বাদ ইজতিমাই দোয়া কা সুবুত, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণতা এর এইখানে উল্লেখ আছে। আল জবাব, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা ওয়া বিল্লাহি আত-তাওফিক তিনি জবাব দিচ্ছেন। এখানে দোয়া সংক্রান্ত তিনি কিছু আয়াত উল্লেখ করেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। 2 নম্বর আয়াত দুউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। দোয়া সংক্রান্ত আবারো বলছি উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এসব আলোচনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হইল ইবাদতের মগজ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ আছে 194 পৃষ্ঠার মধ্যে। 2 নম্বর হাদিস আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده ثم قرأ অথবা রাসূলুল্লাহ বলেন وقال ربكم ادعوني استجب لكم। মুসনাদ আহমদ মুসনাদ আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে। এছাড়া আরো অনেক হাদিস এখানে উল্লেখ আছে। সর্বশেষ যে কথা বলতেছিলাম যে দোয়া মে হাত উঠানা হযরত কে আদত শরীফ থি, দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত উঠাইতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে যে দোয়া করতে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত ছিল। তার দলিল আনিস সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত তুলতেন, ওয়া মাসা ওয়াজহাহু বিয়াদাইহি, এবং দোয়া শেষে চেহারাটি মুছিয়ে দিতেন। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে। সুতরাং হাদিস এবং আয়াতের আলোকে সম্মিলিতভাবে দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করা, সম্মিলিতভাবে দোয়া করা এবং সকলে আমিন আমিন বলা, হাদিসের আলোকে এবং আমাদের ফিকহ হানাফিদের বড় বড় মনীষীদের কিতাবের আলোকে আমি আমার দাবিকে সাব্যস্ত করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। গিয়ে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত কিংবা দোয়া করার ব্যাপারে আলোচনা চলতেছিল। শেষে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমার প্রতিপক্ষ যিনি উনি কথা বলেছেন, শুধুমাত্র মুখের বুলি ছুঁড়েছেন। দলিল ভিত্তিক কথা আমি আগেই বলেছিলাম, এই কিতাবের হাওয়ালা উনি একাধিক কিতাবের কথা বলেছেন, কিন্তু কোনো হাওয়ালা বিচারকদের সামনে পেশ করা হয় নাই কিংবা নিজেও পেশ করে দেখাননি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি বলেছেন যে যদিও আমি মুস্তাহাব বলি, তা মুস্তাহাব শরীরের একটা বিধান সাব্যস্ত করার জন্য সহিহ হাদিসে মারফু লাগবে। উনি ওনার এই দাবিটাকে দলিল ভিত্তিক কথাকে সাব্যস্ত করে দিবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, উনি যে কিতাবের হাওয়ালা দিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব থেকে কথা বলছেন। উনি ওনার ওই কিতাবটা উনি ওনার নিজের মত পোষণ করেছেন, সেটা কিন্তু কোনো মুস্তাকিল স্বতন্ত্র কোনো হাদিসের কিতাব নয়। তার মানে উনি কোনো সহিহ হাদিসের কিতাবের আলোকে কোনো কথা বলেননি। 3 নম্বর।
4 নম্বর কথা হইল যে উনি আমার হাদিসকে দুর্বল বলেছেন, এটি আগেও বলেছেন আবারও বলেছেন, কিন্তু দুর্বল কোন জায়গায় সেটি উনি নির্ধারণ করে দেন নাই, শুধুমাত্র ওনার ডায়েরি স্মরণাপন্ন হয়ে কিছু কথা বলেছেন। 4 নম্বর। 5 নম্বর কথা ওনারা বলেছেন এবং উপস্থিত সকলের দাবি যে সহিহ হাদিসের আলোকে ফরজ নামাজের পরে হাত উঠে সম্মিলিত দোয়া করার বিধান। আমি এই দাবিটাকে সাব্যস্ত করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আমার মুখের কথা থেকে নয়, ওনার মতো কোনো মানুষের মানব রচিত কোনো কিতাব থেকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন আমি তাই এখানে উল্লেখ করছি। হযরত হাসান নিবাবী রাহমাতুল্লাহি আলাইহি আতারুস সুনান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, যার ওয়াফাত হইল 1222 হিজরি সনে। উনি তার হাদিসের কিতাবের মধ্যে বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু মাজা ফি দুআই বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কিত হাদিস। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال يا رسول الله اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبات। অর্থাৎ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দোয়াটা সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে গ্রহণীত হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবের মধ্যে আছে। কেন ফরজ নামাজের পরে দোয়া করা সাব্যস্ত হইল? 2 নম্বর, হাত উঠিয়ে দোয়া করা। রাসূল তিনি এখানে বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু রাফউল ইয়াদাইনি ফি দুআ, নামাজের পরে দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা। দোয়া সাব্যস্ত করে দিলাম, এবার হাত উঠিয়ে দোয়া করার দলিল নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইন্নাহা রাআতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাফিআন ইয়াদাইহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি হাত তুলে দোয়া করছেন। কি দোয়া করছেন? ফরজ নামাজের পরে ইয়াকুল, তিনি বলেন, হাত উঠিয়ে তিনি দোয়া করতেছেন, বলেন আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার। দোয়াটা শেষ করে দিলাম। এই দোয়াটা আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুধু বুখারী লেখেন নাই, তার আরো অনেক কিতাব আছে। তার ভিতরে আরেকটা হাদিসের কিতাব আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে উনি হাদিসটাকে উল্লেখ করেছেন এবং এই হাদিসের ব্যাখ্যাকার হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 যার ওয়াফাত, তিনি বলেছেন এই হাদিসটা সহিহ। 2 নম্বর দলিল, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিআন ইয়াদাইহি হাত্তা বাদা দাবউহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি 2 হাত তুলে দোয়া করা অবস্থায় তিনি কি দোয়া করছেন সেটাও আছে এখানে। এই হাদিসটাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আরেকটা লিখিত কিতাব জুজু রাফউল ইয়াদাইনি, ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটাকে এবং হাদিসের মতন এবং সনদ উভয়কে ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন, শুদ্ধ বলেছেন। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهن صفرا। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো হাত উঠানো হয় সেই হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ তিরমিজিতেও আছে। এই গেল। সম্মানিত হাজরিন, এদিকে একটু মনোনিবেশ করি, সময় কম আমার, সংকীর্ণ, আমাকে 3 মিনিট আগে 4 মিনিট আগে দিয়ে পড়বেন। এই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে তুললাম। এবার হাত উঠিয়ে দোয়া করা সেটিও সাব্যস্ত করলাম। 3 নম্বর কয়েদ, সেটি হলো সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে। সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে একাধিক হাদিস আমি এখান থেকে উল্লেখ করছি, শীতটা আপনাদের কাছে থাকবে, আপনারা পরবর্তীতে যাচাই করবেন। শুধুমাত্র আমি হাদিসগুলো পেশ করছি এখানে। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল বাংলায় বলছি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন। হাদিসটি উল্লেখ আছে মুস্তাদরাকে হাকিম নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে হাদিস নম্বর হইল 5478 নম্বর। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপরে আবশ্যক হয়ে যায় যে তিনি তাদের প্রার্থিত বস্তুকে দান করবেন সম্মিলিতভাবে। হাদিসটি উল্লেখ আছে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হলো 1488 নম্বর। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
ফজরের নামাজ আদায় করলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। যখন তিনি সালাম ফিরিয়ে ঘুরিয়ে বসলেন তখন উভয় হাত উঠিয়ে দোয়া করলেন। হাদিসটি উল্লেখ আছে ইলাউস সুনান 22 খণ্ডের একটা কিতাব ইলাউস সুনান, এই কিতাবের হাদিস নম্বর 937 নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ আছে, এই আলোচনাটা। 5 নম্বর, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী কোনটা হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেটি আমি আপনাদেরকে আসার সুনান নামক কিতাব থেকে বের করলাম, সেটিও আপনি তিরমিজি শরীফ থেকে পেয়ে যাবেন। আর যদি হাওয়ালা চান সুনান আবু দাউদের শরীফ থেকে পাবেন। এখানে আরো অনেক হাওয়ালা সহ কিতাবের হাওয়ালা সহ এখানে দেওয়া আছে, এটা আপনাদের করতে। সর্বশেষ ফতোয়ায়ে রহিমিয়া আমাদের হানাফি মাসলাকের একটা কিতাব, সেখান থেকে কিছু কথা উল্লেখ করছি। এখান থেকে ফরজ নামাজকে বাদ ইজতিমাই দোয়া কা সুবুত, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণ্যতা এখানে উল্লেখ আছে। আল জবাব, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বিল্লাহি আত-তাওফিক, তিনি জবাব দিচ্ছেন। এখানে দোয়া সংক্রান্ত তিনি কিছু আয়াত উল্লেখ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দ্বিতীয় নম্বর আয়াত দুউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। দোয়া সংক্রান্ত আবারও বলছি, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এসব আলোচনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হইল ইবাদতের মগজ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ আছে 194 পৃষ্ঠার মধ্যে। 2 নম্বর হাদিস, আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা তুম্মা ক্বারা, অথবা রাসূলুল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুসনাদ আহমদ মুসনাদ আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাঈর মধ্যে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে। এছাড়া আরো অনেক হাদিস এখানে উল্লেখ আছে। সর্বশেষ যে কথাটা বলতেছিলাম যে দোয়া মে হাত উঠানা হযরত কে আদত শরীফ থি, দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে যে দোয়া করতে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত ছিল। তার দলিল আনিস সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন রাফাআ ইয়াদাইহি, দুই হাত তুলতেন, ওয়া মাসআ ওয়াজহাহু বিয়াদাইহি, এবং দোয়া শেষে চেহারাকে মুছিয়ে দিতেন। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে। সুতরাং হাদিস এবং আয়াতের আলোকে সম্মিলিতভাবে দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করা, সম্মিলিতভাবে দোয়া করা এবং সকলে আমিন আমিন বলা, হাদিসের আলোকে এবং আমাদের ফিকহ হানাফিদের বড় বড় মুনশিদের কিতাবের আলোকে আমি আমার দাবিকে সাব্যস্ত করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। গিয়ে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত কিংবা দোয়া করার ব্যাপারে আলোচনা করতেছিল। শেষে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমার প্রতিপক্ষ যিনি, উনি কথা বলেছেন, শুধুমাত্র মুখের বুলি ছুঁড়েছেন। দলিল ভিত্তিক কথা আমি আগেই বলেছিলাম, এই কিতাবের হাওয়ালা, উনি একাধিক কিতাবের কথা বলেছেন, কিন্তু কোনো হাওয়ালা বিচারকদের সামনে পেশ করা হয় নাই কিংবা নিজেও পেশ করে দেখাননি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি বলেছেন যে যদিও আমি মুস্তাহাব বলি, তা মুস্তাহাব শরীরের একটা বিধান, শরীরের একটা বিধান সাব্যস্ত করার জন্য সহিহ হাদিসে মারফু লাগবে। উনি ওনার এই দাবিটাকে দলিল ভিত্তিক কথাকে সাব্যস্ত করে দিবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, উনি যে কিতাবের হাওয়ালা দিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব থেকে কথা বলছেন। উনি ওনার ওই কিতাবটা উনি ওনার নিজের মত পোষণ করেছেন, সেটা কিন্তু কোনো মুস্তাকিল স্বতন্ত্র কোনো হাদিসের কিতাব নয়। তার মানে উনি কোনো সহিহ হাদিসের কিতাবের আলোকে কোনো কথা বলেননি। 3 নম্বর। 4 নম্বর কথা হইল যে উনি আমার হাদিসকে দুর্বল বলেছেন, এটি আগেও বলেছেন আবারও বলেছেন, কিন্তু দুর্বল কোন জায়গায় সেটি উনি নির্ধারণ করে দেন নাই, শুধুমাত্র ওনার ডায়েরি শরণাপন্ন হয়ে কিছু কথা বলেছেন। 4 নম্বর। 5 নম্বর কথা ওনারা বলেছেন এবং উপস্থিত সকলের দাবি যে সহিহ হাদিসের আলোকে ফরজ নামাজের পরে হাত উঠে সম্মিলিত দোয়া করার বিধান। আমি এই দাবিটাকে সাব্যস্ত করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আমার মুখের কথা থেকে নয়, ওনার মতো কোনো মানুষের মানব রচিত কোনো কিতাব থেকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন আমি তাই এখানে উল্লেখ করছি। হযরত হাসান নিবাবী রাহমাতুল্লাহি আলাইহি আথারুস সুনান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, যার ওয়াফাত হইল 1222 হিজরি সনে। উনি তার হাদিসের কিতাবের মধ্যে বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কিত হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبات
অর্থাৎ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দোয়াটা সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে গ্রহণীত হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবের মধ্যে আছে। কেন ফরজ নামাজের পরে দোয়া করা সাব্যস্ত হইল? দ্বিতীয় নম্বর, হাত উঠিয়ে দোয়া করা। রাসূল তিনি এখানে অধ্যায় কায়েম করেছেন, বাবু রাফউল ইয়াদাইনি ফি দুআ, নামাজের পরে দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা। দোয়া সাব্যস্ত করে দিলাম, এবার হাত উঠিয়ে দোয়া করার দলিল নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইন্নাহা রাআতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাফিআন ইয়াদাইহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি দুই হাত তুলে দোয়া করছেন। কি দোয়া করছেন? ফরজ নামাজের পরে ইয়াকুল, তিনি বলেন, হাত উঠিয়ে তিনি দোয়া করতেছেন, বলেন আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার। দোয়াটা শেষ করে দিলাম। এই দোয়াটা আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুধু বুখারী লেখেন নাই, তার আরো অনেক কিতাব আছে। তার ভিতরে আরেকটা হাদিসের কিতাব আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে উনি হাদিসটাকে উল্লেখ করেছেন, এবং এই হাদিসের ব্যাখ্যাকার হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 যার ওয়াফাত, তিনি বলেছেন এই হাদিসটা সহিহ। দুই নম্বর দলিল, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিআন ইয়াদাইহি হাত্তা বাদা দাবউহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি দুই হাত তুলে দোয়া করা অবস্থায় তিনি কি দোয়া করছেন সেটাও আছে এখানে। এই হাদিসটাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আরেকটা লিখিত কিতাব জুজু রাফউল ইয়াদাইনি, ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটাকে এবং হাদিসের মতন এবং সনদ উভয়কে ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন, শুদ্ধ বলেছেন। দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো হাত উঠানো হয় সেই হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ তিরমিজিতেও আছে। এই গেল। সম্মানিত হাজরিন, এদিকে একটু মনোনিবেশ করি, সময় কম আমার, সংকীর্ণ, আমাকে 3 মিনিট আগে 4 মিনিট আগে দিয়ে পড়বেন। এই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে তুললাম। এবার হাত উঠিয়ে দোয়া করা সেটিও সাব্যস্ত করলাম। তৃতীয় নম্বর কয়েদ, সেটি হলো সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে। সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে একাধিক হাদিস আমি এখান থেকে উল্লেখ করছি, শীতটা আপনাদের কাছে থাকবে, আপনারা পরবর্তীতে যাচাই করবেন। শুধুমাত্র আমি হাদিসগুলো পেশ করছি এখানে। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল, বাংলায় বলছি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন। হাদিসটি উল্লেখ আছে মুস্তাদরাকে হাকিম নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে হাদিস নম্বর হইল 5478 নম্বর। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপরে আবশ্যক হয়ে যায় যে তিনি তাদের প্রার্থিত বস্তুকে দান করবেন সম্মিলিতভাবে। হাদিসটি উল্লেখ আছে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হলো 1488 নম্বর। দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল, হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। যখন তিনি সালাম ফিরিয়ে ঘুরিয়ে বসলেন তখন উভয় হাত উঠিয়ে দোয়া করলেন। হাদিসটি উল্লেখ আছে ইলাউস সুনান 22 খণ্ডের একটা কিতাব ইলাউস সুনান, এই কিতাবের হাদিস নম্বর 937 নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ আছে, এই আলোচনাটা। 5 নম্বর, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী কোনটা হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেটি আমি আপনাদেরকে আসারুস সুনান নামক কিতাব থেকে বের করলাম, সেটিও আপনি তিরমিজি শরীফ থেকে পেয়ে যাবেন। আর যদি হাওয়ালা চান সুনান আবু দাউদের শরীফ থেকে পাবেন, এখানে আরো অনেক হাওয়ালা সহ কিতাবের হাওয়ালা সহ এখানে দেওয়া আছে, এটা আপনাদের করতে। সর্বশেষ ফতোয়ায়ে রহিমিয়া, আমাদের হানাফি মাসলাকের একটা কিতাব, সেখান থেকে কিছু কথা উল্লেখ করছি। এখান থেকে ফরজ নামাজকে বাদ ইজতিমাই দোয়া কা সুবুত, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণিকতা এখানে উল্লেখ আছে।
আল জবাব, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বিল্লাহি আত-তাওফিক তিনি জবাব দিচ্ছেন। এখানে দোয়া সংক্রান্ত তিনি কিছু আয়াত উল্লেখ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দ্বিতীয় নম্বর আয়াত, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। দোয়া সংক্রান্ত আবারও বলছি, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এসব আলোচনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হইল ইবাদতের মগজ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ আছে 194 পৃষ্ঠার মধ্যে। 2 নম্বর হাদিস, আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা তুম্মা ক্বারা, অথবা রাসূলুল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুসনাদ আহমদ মুসনাদ আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাঈর মধ্যে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে, মিশকাতুশ শরীফের মধ্যে আছে। এছাড়া আরো অনেক হাদিস এখানে উল্লেখ আছে। সর্বশেষ যে কথাটা বলতেছিলাম যে দোয়া মে হাত উঠানা হযরত কে আদত শরীফ থी। দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে যে দোয়া করতে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত ছিল। তার দলিল আনিস সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন রাফাআ ইয়াদাইহি, দুই হাত তুলতেন, ওয়া মাসআ ওয়াজহাহু বিয়াদাইহি, এবং দোয়া শেষে চেহারাকে মুছিয়ে দিতেন। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে। সুতরাং হাদিস এবং আয়াতের আলোকে সম্মিলিতভাবে দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করা, সম্মিলিতভাবে দোয়া করা এবং সকলে আমিন আমিন বলা, হাদিসের আলোকে এবং আমাদের ফিকহ হানাফিদের বড় বড় মুনশিদের কিতাবের আলোকে আমি আমার দাবিকে সাব্যস্ত করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। ওনারা একটা অভিযোগ করেছেন যে আমাদেরকে ছেলের মতো সম্মান করে কথা বলছেন, জাস্ট বলেছি, একটা তিনি খারাপ ভাষা বলিনি। তখন ধরে এই যে ভাইয়ের নাম জানি না আমি, ইনি শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, একজন মাদানী পীর আলেমকে বলেছেন আরে মিয়া, এইভাবে ভাষা ব্যবহার করেছেন। সুতরাং বুঝিয়ে দিলাম যে আপনাদের থেকে বেশি হয়েছে, আমাদের থেকে বড় হয়েছে, কম হয়েছে, আরো বেশি হওয়া যাক। আমি বলেছি উনি যে দলিলগুলো দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব একটু ভালো করে শুনবেন, এই ভাই যে দলিলগুলো দিয়েছিলেন সমস্ত দলিল কোনোটাই নামাজের সাথে সম্পৃক্ত না, সম্মিলিত মুনাজাত, যেটা বারবার আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন, ওর সাথে কোনোটা সম্পর্ক নাই। তারপরেও দলিলগুলো দুর্বল, আমি ওগুলো খণ্ডন করেছি। এখন তারপরে উনি বললেন যে এটা একটা মুস্তাহাব সুন্নাত জিনিস, সেটা নিয়ে বাড়াবাড়ি আমরা করি না, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত, আমরা যেহেতু করি না আমাদের জন্য বেদাত না। কিন্তু এ কথাটা পুরোপুরি ভুল। এক নম্বরে, যে ব্যক্তি ইসলামের কোনো কিছু আবিষ্কার করবে, বুখারী হাদিস, মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা ইসলামে ছিল না যে কেউ আবিষ্কার করবে সেটাই হচ্ছে বেদাত। সহিহ মুসলিম, মানে আমির আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করলো যেটা আমার ধর্মে ছিল না, ইসলামে ছিল না, ওটাই হচ্ছে আপনার প্রত্যাখ্যিত। সুতরাং নতুন আবিষ্কৃত এই বিষয়ে মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের সেই সময়কার সবথেকে বড় মুফতি, যাকে মুফতি আজম বলা হয়েছে, হাটারি মাদ্রাসা মুফতি ছিলেন, পরবর্তীতে মেহফুল মাদ্রাসা উনি তৈরি করেন, উনি বাণী, উনি স্পষ্ট এখানে 86 নম্বর পৃষ্ঠায় ফয়জুল কালামে বলে দিয়েছেন যে ওয়াকাদ দুআ বাদাল মাকতুবাতি বিল হায়াতি ইজতিমাইয়্যা, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা হচ্ছে কুল্লুহা উমুরুন হাদিসা, সবকিছু নতুন আবিষ্কৃত বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ওয়ালা ফি জামানিস সাহাবা কেরামদের জামানায় ছিল না, ওয়ালা তাবিঈনদের জামানায় ছিল না, ওয়ালা আইম্মাতুল মুজতাহিদিন ইয়াকিনান, আর অবশ্যই আইম্মায়ে মুজতাহিদিন 4 ইমাম, হাজার হাজার ইমামদের যুগও এটা ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার হয়। সুতরাং এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতে এটা বেদাত। আমি আপনাদেরকে পড়ে শুনেছি আগে। আর ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া লাজনা দায়মার মধ্যে স্পষ্ট করেছেন এটা বেদাত নাকি সোসাইটি, ফতোয়া মাজমুআর মধ্যে ফতোয়া লাজনা দায়মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, গোটা সৌদি আরবের যে বোর্ড তৈরি আছে, এই বোর্ডে এই ফতোয়ার মধ্যে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন। এটাকে শেখ জিবরিন উনিও এটাকে বেদাত বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বেদাত বলেছেন। এক কথা ওলামায়ে আরব দেশের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ মতে এটাকে বেদাত বলেছেন, আমাদের কাছে বই আছে। সুতরাং আবু হানিফার আমি বলেছিলাম যেহেতু এটা মুস্তাহাব, তাই একটা সহিহ হাদিস, ওনারা বলছেন মুস্তাহাব, তাই এটা হুকুম
আর হুকুম কখনো দুর্বল হাদিসে সাবেত হয় না, প্রমাণিত হয় না। দুর্বল হাদিসও ওনারা দিতে পারেন নাই। এবার আমি আবার দাবি করছি যে যেহেতু এটা হুকুম, সুতরাং একটা সহিহ মাসুল মুত্তাসিল হাদিস দিবেন। যদি না দিতে পারেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দিবেন একটা কল অথবা আমল। যদি তাও না দিতে পারেন তাহলে 3 ইমাম, আরো বাকি 3 ইমাম থেকে যে কোনো ইমাম থেকে দিবেন। এর আগে বাইরে আমরা যেতে চাই না। হয় হাদিস দিবেন আর নাহলে 4 ইমামের যে কোনো একটা দিবেন। যদি নিজের ইমাম না পারে তাহলে হানাফি দাবি করবেন না, যে ইমামে পারবেন ওই ইমামের দলিল দেন, দিয়ে ওই মাযহাব দাবি করেন, আমাদের আপত্তি নাই। আমাদের এখানে আলোচনা শেষ। নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে, আহলে হাদিস ভাইয়ের একজন ইমাম সাহেব নামাজের খুতবার সময় দাঁড়িয়ে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের একটা প্রাসাদ বানিয়েছেন। সেই প্রাসাদটা নাকি ভিতর থেকেও বাইরে দেখা যায়, বাইরে থেকেও ভিতরে দেখা যায়। 4 শ্রেণীর মানুষকে সে জান্নাত দেওয়া হবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লিমান আতাবাল কালাম, যার কথা হবে মিষ্ট, যার কথা হবে মঙ্গল, যার কথা হবে সুন্দর, সাবলীলতার সাথে যে কথা হবে। দুঃখের সাথে বলতে হয় আজকে ওনারা আমাদের বাবা তুল্য, পিতা তুল্য কিংবা দাদা তুল্য হতে পারে, কিন্তু আমাদেরকে ওনারা ছেলের জায়গায় রেখেছেন কিনা সেটা আল্লাহ মালুম। ওনারা আমাদেরকে দাদার জায়গায় রেখেছেন সেটাকে মালুম। বড় দুঃখজনক হইলেও ওনাদের আচরণে আমি সত্যি মর্মাহত। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন। প্রিয় হাজিরিন, ওনাদের কথা ছিল, ওনারা আলোচনা করতেছিলেন আমাদের ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে। সংক্ষিপ্ত কথা বলছি, ইতি টানছি কথাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছে, এটিও হাদিস দ্বারা সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। সম্মিলিতভাবে দোয়া করার হাদিস মুস্তাদরাক হাকিম থেকে, ইআলাউস সুনান থেকে, আরো একাধিক কিতাবের হাদিস থেকে সাব্যস্ত করা হয়েছে। ওনারা এটাকে মানতে পারতেছে না। এই হাদিসের উপরে ওনারা আপত্তি তুলছিল, কিন্তু আপত্তি তোলার উপরে হাদিসের উপর আপত্তি তুলেছে, আপত্তি ওনারা বলছে হাদিসটা দুর্বল। আমি বলছিলাম উনি হাদিসটা দুর্বল বলেছে ওনার একটা ডায়েরি থেকে, আর আমি বলছিলাম যে হযরত ডায়েরিতে তোরা বলা হবে না, আপনি যে আমার হাদিসটাকে বললেন দুর্বল, দুর্বলটা কোনো একজন বড় মনীষীদের কোনো কিতাবের রেফারেন্সে উনি বের করে দেননি। তারপর হযরত এসে ওনার কিতাব থেকে কিছু কথা বলতেন যে উনি বুখারী শরীফের একাধিক হাদিসের হাওয়ালা দিলেন, কিন্তু একটা হাদিস এ পর্যন্ত আমি পাইনি ওনার কাছ থেকে। 2 নম্বর, উনি একটা কিতাব, যে কিতাবটার নাম জানানো, ওই কিতাব থেকে উনি একটা কথা বললেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আসলে বেদাত কার জন্য বেদাত? কার জন্য বেদাত? এই প্রশ্নটা রয়ে গেল ওনাদের কাছে। আমি আমার মতো করে বলি, বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা বলবে যে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে। বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কথা বলবে যে ফরজ নামাজের পরে আপনাকে দোয়া করতেই হবে, আপনি কোথাও যেতে পারবেন না, এই ব্যক্তির জন্য বেদাত হবে। ওই ব্যক্তির জন্য সেটা বেদাত হবে না যে ব্যক্তি বলে যে ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল বলছেন যে আইয়ু দুআইন আসমা, কোন দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন যে শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। তো ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল করেন, তাহলে আমি একটু দোয়া করে নিই। যদি এই মন মানসিকতা নিয়ে কেউ যদি দোয়া করে তাহলে সেটা কখনোই বেদাত হবে না। বেদাত হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করবে যে না আমাকে দোয়া করতেই হবে, যেমন সালাম ফিরানোর আগ পর্যন্ত আমাকে বের হওয়া যাবে না, ঠিক তদ্রুপভাবে দোয়া করা পর্যন্ত বের হওয়া যাবে না, এই দাবি যদি কেউ করে, এই প্রবক্তা এই কথার মত যে অবলম্বন করবে ওই ব্যক্তির জন্য সেটি বেদাত হবে। আর উনি লাস্টে মুসলিম এবং বুখারী শরীফের 50টা হাওয়ালা দিলেন। আমি ওনাকে বললাম যে আপনি আপনার বক্তব্যের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পেশ করেন। আপনি আপনার বক্তব্যের উপরে কিংবা আপনি আপনার দাবির উপরে বিচারক দ্বয়ের সামনে, উপস্থিতের সামনে কোনো একটা দাবি পেশ করেন। আমরা মুখে কথা না বলি, আমরা ডায়েরি থেকে কথা না বলি, আমরা হয় শীট ওখানে পেশ করি, অথবা আপনাদের সামনে আমাদের সামনে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর থেকে কোনো দলিল ওনাদের সামনে পেশ করে দেয়। এবার ওনারা বিচারকগণ আছে এবং উপস্থিতি চেয়ারম্যান ভাই আছে, ওনারা যে বিচার করতেছেন সেটার উপরে কথা বলবেন, কিন্তু ওনারা ওনাদের দাবির উপরে এই পর্যন্ত কোনো হাদিস পেশ করতে পারেন না। আল্লাহ দ্বিতীয় বিষয় কথা হচ্ছে আমি মনে আছে তোমার কাছে আমি দলিল চাইব, তুমি আমার কাছে দলিল চাও। আচ্ছা হাদিস পাঠ করতেছি, আমরা হাদিস শুনে তুমি আমার কাছে দলিল চাও। আমি কই আরে আপনি ইয়ে ভাববেন না, একটা মনোযোগ হইছে ওটা। আপনারা শুনেন, গন্ডগোল হইতো ল্যাপটপ নিজেরা বন্ধ করেন। কোনটা মোবাইলটা
কি বলে বলুন আরে বাবা ওই এখন টাইম দেন আধা ঘন্টা দেবেন না 20 মিনিট করে দেবেন বলেন আমার খেয়াল হ্যাঁ এই আলোচনার সমাধান টানতে হ্যাঁ। যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা আর বসবো এখানে। আমার খেয়াল যেহেতু আমরা সমাধানের জন্য আসছি, এতে যদি দীর্ঘ সময় প্রয়োজন হয় দীর্ঘ সময় আলোচনা করব। আর যদি আপনাদের এখন বাকি উনি বলুন। তাহলে আমিও একটা বিষয় চাই যে যে বিষয়ে আমি ধরবো সেই বিষয়টি নিষ্পত্তি হোক। এটা নির্ধারিত যে কয়টা আলোচনা আছে, যে কয়টা যে আলোচনা কয়টা বড় আলোচনা ব্যাপার আছে, হলো আমি হবেই না। বড় ব্যাপার বড় ব্যাপার হলো না ফরজ নামাজ শেষে হাত তুলি মুনাজাত তোমরা হাত তোলা কথা কাও কর না আমি শুনেছি তো কাও কানা যে ফরজ নামাজ শেষে হাত তুলিয়া সম্মিলিত মুনাজাত এই কথা কাও কানা খালি কি ফরজ নামাজ শেষে হাদিসে নাই তো, তাই তো বলা হচ্ছে না তো। আর ভাই, বলতে হবে, হাদিসে তো নাই। সম্মিলিত ফরজ নামাজ শেষে সম্মিলিত ভাবে হাত তুলি মুনাজাত হাতের আলাপ কাও করে নাই কায়ো করেও না, পরে দেখলে হাতের আলাপই নাই। কাও করে নাই হাতের আলাপ বসেন আপনি। আপনি বক্তব্যে জানতে কথাটাই পারেন। নাই। ভালো কথা ধরছে উনি দোয়া না করো শেষ হওয়ার পর না আমার লাগছে ভাই দেন, শুনুন। আমি আপনার কারণ আমি তো বিভিন্ন জায়গায় নামাজ পড়েছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে এটা তিনি ঠিক। বলেন ফরজ নামাজ কথাটা যদি না পান তাহলে বলবেন যে জাল এটা। ফরজ নামাজ কথাটা এখানে আছে কিন্তু। ফরজ নামাজের কথাটা যদি এখানে থাকে ভাই, তাহলে আপনি করতে পারবেন। আর আপনি 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 না আপনি কথা বললে হবে না স্টপ আপনি যদি স্টপ বেশি আগ্রহ করো, আপনি হলো ক্যামেরাম্যান আপনার কথা না নামাজ পড়েছেন এরকম পূর্ণাঙ্গ কি করে একটা হাদিসে আছে? সেটা তো বিষয়ের না, না, বাহিরের কথা। না, না, হ্যাঁ। বিষয়ের বাহিরের কথা। এটা কেন আলোচনা? যদি সেখানে হ্যাঁ? আপনি তো মুনাজারা করতেন। এটা কেন কথা? আপনারা কথা আবার কথাটাই হুজুর বলছেন। এখানে দুই রাকাত নামাজের কথা কেন? আচ্ছা হুজুর মুনাজাত সম্পর্কে বলেন আপনি। আলাপ নাই আপনি মুনাজাত সম্পর্কে যেটা বলেন। পয়েন্টে ভাই, যাবো আমি একটা উদাহরণটা দিতে উদাহরণ কেন? না, শুনেন, আপনি তো আমি মুনাজারা যেটা বললাম ফরজ নামাজের পর আপনার সাথে কথা হবে আমার। সম্মিলিত ভাবে আপনি মুনাজাত হাত করবেন। দিয়া মুনাজাত অথবা দোয়া করা যাবে কি যাবে না বলেন ফজরের টাইমে বলতেছে জোলেখা মহিলা ছিল না পুরুষ ছিল, এরকম হইলে তো হবে না। আমাদের বিষয় হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত। সম্মিলিত এই পয়েন্টে থেকে আমরা সরে গেছি। আসলে আলেমরা যেটা এখান থেকে বুঝে বা আমরা বুঝি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেই দিয়েছেন। এই যে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস আমি এখানে পড়েছিলাম, যেটা আমাদের কইতা কামা ফি সালাতি বাইনা ইনাদি রাব্বাহ। তোমাদের কোনো ব্যক্তি যখন এটা ছয়টা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, আমি প্রথমটা পড়লাম যে এই একই শব্দে হ্যাঁ বের করুন। করেন করেন এটা বা কত নম্বর বাব? বোঝা হাদিস নম্বর কত? হাদিস নম্বরটা বলুন। হাদিস নম্বর হলো 405 নম্বর। তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সেই ব্যক্তি মোনাজাতে লিপ্ত হয়। আর মোনাজাতে লিপ্ত হয় এই জন্য এটাকে বলা হয় মোনাজাত। যেই বিষয়টা আমরা শব্দ বসাইছি সেই বিষয়ে আমাদের কি বলে উল্লেখযোগ্য কথাই হয়নি। মোনাজাত হলো নামাজের ভিতরে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিলতেছে না। হ্যাঁ এই কপির সাথে এই হাদিস কমিশন না মিললে আমরা এখানে দেওবন্দি কবে নাও মিলতে পারে এটা হলো হাদিসের এই পৃষ্ঠা নাম্বার না, এটা হলো হাদিস নাম্বার। হাদিস নম্বর মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমার এখান থেকে দেখে নেবেন। চেঞ্জটা কোথায়? এটা 6 জায়গায় আছে। এই যাই একই হোক, শব্দে কথা বলতে লাস্টে বলবেন হাদিস পাইলেন একই না। শব্দে 6 জায়গায় আছে। এই জায়গাগুলো আমার কাছে ঠিকানা নিয়ে নিন। জি জি হযরত বলেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূলের মোনাজাত ছিল নামাজের ভিতরে। এখন আমরা যদি এই মোনাজাতকে নামাজের পরে নিয়ে যাই, এটা কি হবে জানেন? এটা বেদাত। এটার নাম হলো বেদাত। এই জিনিসটা আমাদের চিহ্নিত করতে হবে, কারণ এটা হলো তাগয়ীর ফিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন কি, সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূলের মোনাজাত হলো সালামের আগে, আর আমাদের মোনাজাত বা সম্মিলিত মোনাজাত সালামের পরে গেল কেন? এর দলিল এই যে তাগয়ীর করা যে বিদআত, তাগয়ীর করা যে আল্লাহ রাসূলের উম্মত থেকে বিতাড়িত হওয়ার কারণ, এই জিনিসটা না বুঝাটাই হলো আমাদের ভারতবর্ষের এবং এই মোনাজাতওয়ালাদের সমস্যা। এটা না বুঝা পর্যন্ত কখনোই তারা ত্যাগ করতে পারবে না আল্লাহ রাসূলের মোনাজাত। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতের দোয়াগুলো বহু বছরের যত দোয়া, অর্থাৎ মুসল্লিদেরকে নিয়ে খাসভাবে কোনো ইমাম যেন তার জন্য দোয়া না করে, মুসল্লিদেরকে শরীক করে যেন দোয়া করে। অতএব সম্মিলিত মোনাজাত হলো তাকবীর থেকে সালামের মধ্যে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখছেন
যে 7টা জায়গা হলো নামাজের মধ্যে দোয়া করা, 7টা জায়গা এবং চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন তাগয়িরটা হলো, এই তাগয়িরটা বেদাত না সুন্নাত। তাগয়ির করা, আল্লাহ রাসূলের সুন্নাতের তাগয়ির, পরিবর্তন করা, ইহদাস করা, সুন্নাত না বেদাত, এইটা আমাদের, আমরা বলছি এটা বেদাত, এবং সব আলেমই তাই বলেছে। এই যে দেখেন, যারাই এই লাইটে কথা বলেছে তাদের সকলের কথা কি বলছেন, আম্মা দুআউল ইমাম ওয়াল মামুমিন জামিআন আকিবাস সালাফ ওয়া বিদআত। কেন? লাম ইয়াকুন আলা আহাদিন নবী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, এবং বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল ফি সুলবিস সালাতি। দেখেন হাদিস অনুযায়ী বক্তব্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, অতএব আম্মা দুআ বাদা ইনসিরাফি মিন মুনাজাতিহি, দোয়াকে সালাম ফিরার পরে দোয়া নিয়ে যাওয়া, এটা কি হলো গায়র মুনাসিব, কারণ আল্লাহর সাথে মুনাজাতের পিরিয়ড শেষ হয়ে গেছে, সালামের মাধ্যমে পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন আবার মুনাজাতের বিষয় নিয়ে আসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিপরীত। বরং এখন কি হবে, সালামের পরে দেখেন এই যে সহিহ বুখারী মুসলিমের মধ্যে প্রায় 50টা হাদিস সালামের পরে কি করতে হবে, এইগুলোর তাগয়ির হচ্ছে। সালামের পরে কি করতে হবে, ওই হাবিব বিন মাসলামার হাদিস আর অমুকের হাদিস তমুকের হাদিস, এই হাদিসগুলোকে এখানে সেট করার উপায় আছে নাকি? আল্লাহ রাসূল কি নামাজের পরে জায়গাটা কি খালি রাখছেন নাকি? 14টা দোয়া দিয়ে এখানে সেট করা আছে, এগুলোকে বলা হয় আজকার, যেগুলো তাগয়ির করা যাবে না। আমি মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি, আল্লাহ মাফতালিয়া বলে, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে, ওইসবগুলো হবে না। আপনি জি আমরা বুঝতে পারছি। বরং আপনি মুরগি খামান তো আপনি না, আমি পয়েন্ট অনেকগুলা এইটা বলে কেন? উনি ওনার আলোচনার আগে বুখারী শরীফ থেকে একাধিক হাদিসের হাওয়ালা দিয়েছেন, মাঝখান থেকে উনি তারপরে একটা কথা বলছেন যে বুখারী মুসলিম 50টার হাওয়ালা দিয়েছেন। আমি ওনার থেকে শুধুমাত্র আমার এই বুখারী শরীফ, এটা বুখারী শরীফ ওনারা জানেন, এখান থেকে ওনার এই পূর্বে যে আলোচনাটা করলেন কোন হাদিসের আলোচনা, এবং উনি একাধিক হাদিস দিয়েছেন, ওই হাদিসটা থেকে বের করে দিবেন। তোমার কেতাব আছে না, ওরা কথা বলতে না, আপনি বলুন, কথা বলতেছেন। আপনাদের কথা বলা সম্পূর্ণ কথা বলা না, না। না, আমি বলবো, ওরা যদি নির্ধারিত বিষয়টা না বলে, ওরা হয় নিজে লস করলো, আচ্ছা হয়ে গেছে, ওরা লস করলো। নির্ধারিত বিষয়ের উপর কথা বলছে, ওনাকে বলতেছে ইবাদত করেন, ওনাকে বলতেছে এই করেন, দেখাই দেন। আমি কি জানি, আমার কেতাবে দেখেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা যদি ওনাকে বলি যে কাঁড়াল গাছে কয়টা কাঁড়াল হয়, উনি যদি কেবল লেচু গাছে 10-15টা, ওনার ব্যর্থতা, আপনারা এখন ওরা চিন্তা করেন। আমাকে রাইটু আপনাদের আমি বুঝলাম না জিনিসটা। আপনি বুঝতেছেন না আমার কথা। বুঝছি তো, ওরা যদি কয় দিনে 1 সপ্তাহ, ওনার কাছে 30 দিনে সপ্তাহ, আরে কয়টা আপনাদের লাভ, পরে যাবো। আপনারা এখন ভুল করে চাইবেন। আমি তো বলছি যে উনি উত্তর না দিয়ে উনি গালি গালাজ করেছে, ওইটাই ভিডিও হোক। আরে কয়টা যেতে হবে? বুঝতে পারছি না তো আমি, মুশকিল সমস্যা। আমাদের ঢাকায় ফিরতে হবে, আমরা কত দীর্ঘদিনের ছুটি পেয়ে আসছি। এখন যদি বলেন যে আমরা 15 মিনিট করবো, আমরা 15 মিনিট করবো, শেষ। আপনারা বলেন, পয়েন্টে না আমরা হ্যাঁ, আরো পরবর্তী। পরে আমরা হিসাব করবো। আপনার প্রশ্ন দেওয়াটা পরে আরো যাবো না। কি জন্য? সত্য মিথ্যা পূর্বের কথাটা আমার রেকর্ড হচ্ছে। আমরা বসে হ্যাঁ, ওই যে আপনি বলেন যে এটা গেছি, এটা দরকার কি বলেন? কেন ইনি তো এই কক্ষে ইনি তো বললেন, আমি কেন বলতে পারবো না? দ্বিতীয় নম্বর কথা বলে ওইটা ফরজ নামাজ শেষে হাত উঠি মুনাজাত দোয়া করা যাবে কিনা, এইটা আলাপ, অন্য কোনো আলাপ চলবে না। এটা কিন্তু গদ লেখা আছে এখানে, কথা বলছেন? হ্যাঁ, এখন আপনারা এটার উপর কথা বলবেন, ওনারা বলবে, পরবর্তীতে আমরা বসিয়ে সিদ্ধান্ত নেব। এইটা নিয়ে আপনাদের ভিডিও থাকবে আমরা না, ওনাদের ভুল ধরা যাবে না। দিলাম আমরা এনাদের ভুল ধরা যাবে না। আলোচনা করব। আমি একটা আপনার কথা দ্বিতীয় বলেছিলাম শুরুতে, ওই দ্বিতীয় পর্ব শেষ, কথা শেষ, জবাব দেয়নি। দ্বিতীয় পর্বটা নেন, দ্বিতীয় বিষয়। হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন একটাও সালাতের সাথে সম্মিলিত মুনাজাতের সাথে সম্পৃক্ত না। তারপরও দলিলগুলো আমি খণ্ডন করে দিয়েছি যে একটাও বিশুদ্ধ না। তাহলে ওটা সাবজেক্ট শেষ। ওনার কাছে থামেন, কথা বলেন আপনি, বলেন বেশি বুঝেন। ওনাকে আমি বলেছি যে আপনি একটা হাদিস দিবেন, আর যদি হাদিস না দিতে পারেন, যেহেতু হানাফি দাবি করছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা দলিল দিতে, যে উনি বলেছেন বা উনি করেছেন, কিন্তু উনি এটা না যায়া উল্টা দিকে সময় নষ্ট করেছেন। খুব ভালো একটা বিষয় যে উনি বলেছেন যে মুনাজাতটাকে আমরা জোর দিই না, এত জোরাজোরি করি না, যার ইচ্ছা করবে যার ইচ্ছা করবে না, এটা একটা সুন্নাত কাজ, একটা মুস্তাহাব কাজ। কত সুন্দর একটা কথা বলেছেন। তাহলে মুনাজারা কেন হলো? জোর দেন না তো মুনাজারা কেন আসলে? অবশ্যই জোর দেন।
ঠিক আছে, এখন যেহেতু সুন্নাত বলেছেন, মুস্তাহাব বলেছেন, এটা হুকমুম মিনাল আহকাম, আর হুকমুম মিনাল আহকাম সাবিত করার জন্য হাদিসুন মারফুউন মুত্তাসিল sahih সহিহ লাগবি। চ্যালেঞ্জ করলাম, মারফুউন মারফুউন বলেছি, মারফুউন আরে মারফুউন বলেছি, আমার থেকে বেশি কেরাত পড়েননি, আর উল্টাপাল্টা কথা বলেন না। কেরাত পড়ে আসেন ভালো করে, দেওবন্দের কেরাত আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। বর্ষায় ছাত্র, ফার্স্ট বয় ছাত্র ছিলাম কেরাত, আবার উল্টা করে কথা ঢোকাও, বলেন বলেন বেশি বুঝেন নাকি? হ্যাঁ, না বিজি হাতিয়ার ছাত্র এটা, মোতাকাররি বলছি, আচ্ছা বলেন বেশি কথা বলেন কেন ভাইরা আমার? হাদিস মারফু দিবেন, যেহেতু এটা হুকুম, এটা রাখতাম, একটা যেন কথা না হয় বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, উনি বলেছেন কি যে আমি চাইলাম 5 ওয়াক্ত সালাতের পরে কিতাব দিয়ে একটা দলিল দিবেন, সেটা দিলেন না। মুফতি ফাজলুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার মত এটা, ওটা কি বললেন? আরে ভাই, আমি তো পড়ে শুনেছি রে ভাই রে, আপনি মুফতি আজমকে যদি না মানেন, কোন হানাফি আপনি? আপনাকে নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম, খুব ভালো চিন্তা করলাম। আমি এখানে স্পষ্ট বলে দিয়েছি, ওয়া কাযালিকা দুআ বা'দাল মাকতুবাতিল বা'দাল মাকতুবাতি বিল হাইআতিল ইজতিমাইয়্যা রাফিঈন আল আইদি কুল্লু হাযিহি উমুর হাদিসা, এগুলো সব বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ওয়ালা মিনাস সাহাবা ফি জামানিস সাহাবা, সাহাবাদের জামানায় ছিল না, ওয়াত তাবিঈনা তাবিঈনদের জামানায় ছিল না, ওয়াল আইম্মাতিল মুজতাহিদিনা ইয়াকিনান, আর কোন চার মাযহাব তো দূরের কথা, হাজার হাজার ইমামদের যুগ ছিল, যারা আইমে কুরুনে মুফাদ্দালা, কুরুনে মুফাদ্দালা থেকে একটা দলিল দেখিয়ে দিবেন, এইভাবে সম্মিলিত 5 ওয়াক্ত সালাতে মুনাজাত করেছিল। চার ইমামের যে কোনো একজন দেখান, অথবা হাদিস থেকে দেখান। আবারও আপনাকে বললাম, হাদিসে মারফু দিয়ে প্রমাণ করেন, জাল টাল দিয়ে দৌড়াদৌড়ি করি না। জি, আমি কিতাব দেখাইছি, এই কিতাবে যে হাদিস বলেছে, এক সেকেন্ড উনি যেহেতু বলতেছেন, না, এক সেকেন্ড আমি সময় দিই। না, উনি যেহেতু বলতেছেন বলতে দেন। না, ও শেষ করেনি, তাই না? এই যে এখানে ও হাদিসটা দিয়েছে, আরে ভাই এই হাদিসটা তো কোনো সালাতের সাথে কোনো সম্পর্কই নেই রে ভাই। হযরত আপনাকে একটু পড়ার জন্য বলেছিল। হ্যাঁ বলবো, হাদাসানা মুসাদ্দাদ হাদাসানা ইয়াহইয়া আন শুবা আন ইবনে মাখরাক عن أبي نعام عن ابن سعد قال سمعني أبي وأنا أقول اللهم إني أسألك الجنة ونعيمها وبهجتها وكذا وعذرك من النار وسلاسلها وأغلالها وكذا وكذا. فقال يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون قوم يعتدون في الدعاء فإياك أن تكون منهم. আরে ভাই এটা আমাদের আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এর হাদিস। আমাদের পক্ষে, হ্যাঁ, দোয়ার মধ্যে তেলাওয়াত করুন। তা আতাইতুহা ওয়া মা ফিহা মিনাল খায়র ওয়া ইন আযাবতুকা আযাবতু মিনান নার আযাবতু মিনহা ওয়া মা ফিহা মিনাশ শার। এটা কোন ধরনের নামাজের সাথে আমি অনুবাদটা করলে ভালো হবে। বলতে তুমি যদি জান্নাত চাও জান্নাত দেওয়া হবে, তুমি যদি কল্যাণ চাও কল্যাণ দেওয়া হবে, না জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, অকল্যাণ থেকে মুক্তি চাও অকল্যাণ থেকে মুক্তি দেওয়া হবে। এই গুণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, একটা দোয়া এভাবে দোয়া করবে, তো দোয়া করেন ভাই, এখন দোয়া করেন। চলেন, কথা শেষ, এই বিষয়ে আপনার আলোচনা শেষ। ওটা নেই, হাদিসেও নাই, আমাদের মত তোমাদের মুনাজাতের বিতর্ক নাই। যখন আলোচনা শেষ হয়ে যাবে না, আমি উভয় পক্ষকে একটা কথা বলবো। হানাফি আহলেসের বিতর্ক নাই, এটা নাই, আগেও নাই, পরেও নাই, এটা আমরা পরে বানাইছি। আহলেসে কেউ কেউ করে সম্মিলিত, আমরা তাদের সাথে না, বাইদলিন নেই। হানাফিরা এখানে কারেক্ট, হানাফিদের হানাফি মাযহাব মুনাজাত নাই, সম্মিলিত নাই, কিতাবেও নাই, মাযহাবেও নাই, এটা আমরা পরবর্তীতে বানাইছি। 1 2 নাই, সেটা সাবেত করব কি দেয়া, বলতে সাবেত করতে পারে নাই, নাই প্রমাণ করা যায় না, নাই যে বলে তার দলিলের দরকার নাই, যিনি বলে তার সাবেত করতে হবে। 3 আগেই যেটা বলেছি, এটা ইবাদত, প্রমাণ করার বিষয় আছে। আর হানাফি মাযহাবে সালাম ফিরানোর পরে কি করবে সব ফিকহের কিতাবে লেখা আছে। হয় সুবহানাল্লাহ পরিমাণ দেরি করবে, না হলে সুন্নত পড়বে, না হলে বেরিয়ে যাবে। দেরি করারও কোনো অবকাশ হানাফি ফিকহের কিতাবে নাই। তোমরা আরেকটু ভালো করে পড়ো, মুনাজাতের সময় তো হানাফি মাযহাবে নাই। সালাম ফিরাই কি করবে লেখা আছে। আসর এবং ফজর মুক্তাদির দিকে ঘুরে বসবে, 2-1 তাসবিহ করে, না সুন্নতে দাঁড়ায় যাবে। হানাফি মাযহাবের কোনো ফিকহ নাই সালামের পরে দেরি করার বিধান ইমামকে দিছে। তোমরা তো ফিকহ পড়ো, এটা মুতাআখিরিনদের মুনাজাতের একটা বিষয় হইছে মাত্র। আহলেদের মধ্যে দ্বিমতে বাহাস হচ্ছে, তোমাদের মধ্যে হচ্ছে। আসলে এটা আসলে বিতর্কের বিষয়। আবার শুক্রবারে বাস এই পর্যন্ত বলে তো একটা ভুল কথা যে উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন না। বিচারকের কথা মানে, সঞ্চালকের কথা মানে
একদম পিওর বলতে হবে। তাহলে একটা কাজ করেন, নিরপেক্ষ দৃষ্টিতে তাহলে একটা কাজ বলা করেন, তোমরা সিরাজ বুঝে আমার দুজন বসে। বসে রয়েছি আমার দুজন বসে, আমার- বন্ধ না, শুধু অতিরিক্ত জিনিস দোয়া, নফল নামাজ, সুন্নত নামাজ, তারাবির নামাজ, এগুলো একটা অতিরিক্ত দোয়াটাই মনে করো আল্লাহর নৈকট্য বড় কিভাবে কথা অর্জন হয় এই ব্যাপারে আমাদের মধ্যে এত কিছু বাড়াবাড়ি। এখন দোয়াটা আমি শেষ বেশি। কথা বলতে চাচ্ছি, এটাই যেটা বলতে চাচ্ছি, আর শোনেন, শোনেন, কি বলে শোনেন তো? ওনারা দোয়া সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দিয়েছে, কথাটা শেষ করেন, ওনারা দোয়াকে সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দলিল দিয়েছে, আপনারা নোট করার জন্য কোনো দলিল থাকলে বলে দিতে পারেন, বাকি আমি ভাই বলতে হাত উঠিয়ে মনে হাত রাখতে উঠে হবে। সম্মিলিতভাবে মোনাজাত। তো দোয়ার পক্ষে কিন্তু ওনারাও হ্যাঁ। দোয়া করা যাবে, কিন্তু কোথায় করা যাবে? ওনাদের যেটা দাবি হচ্ছে যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। হাত ফরজ উত্তোলন, নামাজের হাত পরে হাত উত্তোলন করে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। যাবে কি যাবে না? এটা হচ্ছে ওনাদের কথা। আর আমাদের এনাদের কথা কথা। হচ্ছে, এনাদের কথা হচ্ছে যাবে। তো যাওয়ার জন্য এনাদের দলিলের প্রয়োজন, কিন্তু এনারা ওই ফরজ নামাজ সংক্রান্ত কোনো হাদিস উপস্থাপন করতে পারবে না। দোয়ার ব্যাপারে ওনারা অসংখ্য হাদিস বলছে, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের হাদিস একটা বলতে পারে না। আমি ওনার কথাটাকে নিচ্ছি। শেষ করুন। হ্যাঁ বলেন। এটাই ওনারা যে কথাটা বারবার বলছেন যে সম্মিলিত মোনাজাত যদি জায়েজ থাকে, এটা একটা আহকাম, অবশ্যই আহকামকে সাবেত করতে হলে সহিহ মারফু মুত্তাসিল হাদিস লাগবে, এরকম একটা হাদিস ওনাদের কাছে চাইছে। দ্বিতীয় নম্বর কথা হলো চার মাযহাব, ওনারা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। চার মাযহাব ওনারা একটু ওয়াসাত দিয়েছে, একটু আরো প্রশস্ততা দিয়েছে। হানাফি মাযহাব তো নাই, যদি আপনারা শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের কোনো কিতাবাদি থেকেও প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আপনার মোনাজাত করছে সম্মিলিতভাবে মুসাল্লিদেরকে নিয়ে, তাহলে তারা পেশ করবে। এখানে তো আর নতুন কোনো কথা নেই, কিন্তু সেই বিষয়টা ওনারা ঘুরে না দেখায়া বিভিন্ন হাদিস ওনারা দেখাচ্ছে, যেগুলো ফরজ সালাতের পরে মোনাজাতের সাথে বাস, আলোচনা শেষ। বিচারক আলাদা, ইসলামিক ফাউন্ডেশন থেকে নিব, আর অন্য জায়গা থেকে নিব, ঠিক আছে, নিয়ে তারপর বিচার করব। আপনারা বলুন, অনেক ভুল করবে তো হবে মনে রাখবেন। জি জি। আমি আমার দাবিতে যে হাদিসগুলো পেশ করছিলাম, ওই হাদিসগুলোর উপরে উনি আপত্তি করেছেন। কিন্তু আপত্তি করেছেন একটা রাবির উপর। রাবিটার নাম কি হজরত? আপনি বলেন। একজন রাবি সম্পর্কে উনি একাধিক রাবি সম্পর্কে উনি কথা তুলছেন, কিন্তু রাবিটাকে বলছেন হ্যাঁ জোর গলায় বলে দিলেন যে দুর্বল দুর্বল দুর্বল। কিন্তু আমার মুখের কথায় তখন কিছু সাব্যস্ত হবে না। যদি মুখের কথায় সবকিছু সাব্যস্ত হইতো তাহলে এতগুলা কেতাব নিয়ে সামনে বসার কোনো জরুরতি ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম যে একজন রাবিকে যদি নির্ধারণ করে দেন যে এই রাবিটা দুর্বল, শুধুমাত্র মুখের বলিতে দুর্বল সাব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমি দলিল ভিত্তিক কথা বলে থাকি, ইবনে মাইন কিংবা বুখারী কিংবা আহমদ ইবনে হাম্বল কিংবা শুবার মতো মানুষ, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি মানুষ, কিংবা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, এনাদের মতো বড় বড় ইমামগণের যেনারা আইম্মাতুল তাদিল জারহ ওয়া তাদিল ছিলেন, ওনাদের কথাকে উনি নকল করার অনুরোধ করবো ওনাকে। উনি যে হাদিসগুলো যে রাবি সম্পর্কে আপত্তি তুলেছেন সেই রাবি সম্পর্কে এক কথা। দুই নম্বর কথা হইল, উনি বলেছেন যে আমি যে হাদিসগুলো পেশ করছি হাদিসগুলোর উপরে কথা, যে আমি একটা হাদিসও পেশ করতে পারি নাই। তবে উনি ওনার দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিসের কিতাব খুলতে কিন্তু সক্ষম হননি। তবে হ্যাঁ, ফয়জুল কালাম নামক একটি কিতাব তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালাম কিন্তু একাধিক কিতাব থেকে কিছু কিছু কিতাবে হাদিস, বড় বড় কিতাবের হাদিস থেকে হাদিসের কিতাব থেকে সম্বলিত করা হয়েছে। ওখান থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী উনি ওনার ফেকা, উনি ওনার সমজ যেটা সেটাকে উল্লেখ করছেন। হ্যাঁ, সেখান থেকে না, বরং মূল কিতাব থেকে আপনি বের করেন। আমি আবারও বলছি হযরতকে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরে, এই দাবিগুলোর উপরে মূল কিতাব থেকে বিচারক দ্বয়ের সামনে পেশ করতে, যাতে করে ওনার দাবির কথাটা কিতাবের সাথে মিলে যায় এবং সামঞ্জস্য করতে পারেন ওনারা। যেমনটি আমি বললাম এবং আমি ওনাদেরকে পেশ করলাম, এবং মুস্তাদরাকে হাকিমের যে হাদিসটা পেশ করলাম, এই হাদিসটাকে যদি উনি দয়ীফ বলেন, দুর্বল বলেন, তাহলে দুর্বল কেন? সনদের দিক থেকে যদি জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? যদি মতনের দিক থেকে জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? অনুরূপভাবে মুস্তাদরাকে হাকিম ইয়ালাউ সুনান থেকে যে কিতাব হাদিসটা পেশ করছি, ওই হাদিসটাকেও যদি জয়ীফ কিংবা দুর্বল বলেন, কোন দিক থেকে? সনদের দিক থেকে নাকি মতনের দিক থেকে? সেটাও আশা করি পেশ করবেন ইনশাআল্লাহ, কিতাব ভিত্তিক, ডায়েরি থেকে না। আমি আশা করবো ইনশাআল্লাহ, আমি যেহেতু আপনাদের ডায়েরির সাথে পরিচিত না, আমি আলহামদুলিল্লাহ কিতাবের সাথে পরিচিত। আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কোনো দাবির উপরে, আমার কোনো দলিলের উপরে যদি আপনারা আপত্তি তোলেন, তাহলে আপনারা মূল কিতাব থেকে কথা বের করেন। শায়েখ আলবানীর কথা হতে পারে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর কথাও হতে পারে, বুখারীর কথাও হতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথাও হতে পারে, যে কারো কথা হতে পারে। আমরা মূল কিতাবকে পেশ করবো ইনশাআল্লাহ, সেখান থেকে বিচার করা হবে।
যদি কোনো রাবি জয়ীফ হয় তার জয়ফিয়তটা সাব্যস্ত হবে তার ডায়েরি থেকে নয়, বরং ইমামগণ যে কথার ভিত্তিতে যে রাবিকে নির্ধারণ করে যে কথা বলছেন সেটাকে নির্দিষ্ট করে দিবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, ফয়জুল কালাম থেকে তিনি যে কথা বললেন, আমরা কিন্তু ওই মিছিল মিটিং কিংবা মাহফিল কিংবা এই অনুষ্ঠানের কথা আলোচনা করিনি, বরং আমরা আলোচনায় ছিলাম বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার অধ্যায়, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করার অধ্যায়। উনি ওনার মাসলাক যেটা বলছেন এটাকে উনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে এটা আবশ্যকীয় নয়। আর আমরা এই কথা স্পষ্টই জানি যে আমরা দোয়া করি ফরজ নামাজের পরে, সেটা কিন্তু আমরা আবশ্যক মনে করি না, বরং এটা কোনো সুন্নত কিংবা মুস্তাহাব হিসেবেই কিন্তু আমরা আমল করি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত ফরজ নামাজের পরে দোয়া করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এও সাব্যস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটাও সাব্যস্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, রাসূলের হাদিস মানা হাদিসের আলোকে আমরা এই কথা বলে থাকি, ফরজ নামাজের পরে দোয়া করা, যদি কেউ দোয়া করতে চান তো উনি দোয়া করতে পারেন, আর যদি কেউ না চান তো উনি দোয়া করতে পারেন না, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এই কথা কোথাও বলি না, আমরা এই কথা কেউ বলে না, আমাদের আলেম ওলামা যা আছেন আমরা এই কথা কখনোই বলি না যে ফরজ নামাজের পরে দোয়া করা আবশ্যক। আমরা এই কথা বলি যে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত, যদি কেউ আমল করতে চায় করতে পারে, যদি কেউ আমল না করতে চায় তো কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই সেই ক্ষেত্রে। সুতরাং হযরত ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন, হ্যাঁ দোয়া করা যাবে না, দোয়া করা যে নিষেধ এই কথাটা কি বলেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না এই কথাটা কে বলেছেন? হযরতদের কাছে প্রশ্ন থেকে গেল যে আপনারা দলিল ভিত্তিক কথা বলবেন, ডায়েরি থেকে নয়। আমি আবারও বলছি, ডায়েরি থেকে আপনারা কোনো হাদিস পেশ করবেন না, কোনো পেশ করে, হ্যাঁ আপনারা শীত পেশ করতে পারেন, আপনারা শীত করলে ইনশাআল্লাহ আমরা সেখান থেকে বুঝে নেব যে হ্যাঁ আপনি কি বুঝাতে চাচ্ছেন, অথবা উপস্থিতি বুঝে নেবে অথবা বিচারক বুঝে নেবে। বাকি আমার হাদিস থেকে যে আপত্তি তোলা হয়েছে মুস্তাদরাক হাকিম থেকে, ইলাউস সুনান থেকে, আরো একাধিক কিতাবের হাওয়ালা থেকে যে হাদিসগুলো পেশ করা হয়েছে আমার দাবির উপরে, এই হাদিসগুলোর সনদান মত না, যদি কোনো জফিয়াত থাকে আপনারা সাব্যস্ত করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে একটা হাদিস দেখাবেন, যে হাদিসগুলো দিয়েছেন এটা সম্মিলিত মোনাজাত সম্পর্কে একটাও না এবং সালাতের সাথে কোনো সম্পর্কই নেই। তো উনি এইগুলো কিছু না বলে আবল তাবল বলতে লাগলো, হ্যাঁ দলিল দিলেন না। আমি বলেছিলাম হাত উঠি মুনাজাত এটা কিন্তু লেখা আছে, এটা আলাপ একটা করলেন 15 ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, আমরা এর আগে বহু মোনাজাত পাস করেছি, কিন্তু আজকের মজলিসে হ্যাঁ আমাদের ভাই এরা যে এসেছেন মোনাজাত বাসের পুরো সিস্টেম বুঝেন না, সময় নষ্ট করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন। প্রথমে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হাত উত্তোলন করেছে, বললাম হাদিসটা দেখাতে যে নোট দিয়েছে, এটা মোনাজাত হবে নাকি? হাদিস দেখাতে পারলেন না। তারপরও আমাদের সাহেব বলেছেন মেনে নিলাম ওটা হাত উঠাইছেন, কিন্তু সম্মিলিতের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে উনি 3-4টা হাদিস দিলেন, আমার সবই নোট করা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি সারা জীবন হানাফিতে কাটাইছি, কোনগুলো বলে এটা সব জানা আছে। মা রাফা কওমুন আকুফাহুম, এই যে হাদিসটা পড়েননি আপনি, বড় হুজুর হাদিসটা পড়েননি, এই হাদিসটা পুরো লেখা আছে, এখানে হাদিসটা আপনার দঈফ দুর্বল, এখানে ইয়াকুব বিন মুজাহিদ বাসরি আছেন, এটা হচ্ছে মাজহুর, আপনি প্রমাণ করবেন। আরো কারণ আছে দুর্বল হওয়ার, আমার কাছে 4-5টা আমি ইনশাআল্লাহ পরে বলবো। দ্বিতীয় হাদিস বলেছেন হাবিব বিন সালমান থেকে, এই হাদিসটি দুর্বল। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন আপনারা এটা মানবেন না, এটা লাহিয়া রয়েছে, এটা আপনি জানেন একেবারে খাঁটি দুর্বল, চলবে না হাদিস। আপনি এরপরে হাদিস দিয়েছেন লামিয়াতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত এটা বলেছে সুলাইমান বিন হাসান থেকে, এই হাদিসটা দুর্বল সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত, এবং সালাতের পরে সম্মিলিতর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই হাদিসগুলো যা বলেছেন আপনি। তারপরে দুর্বল হাদিস নিয়ে এখানে মুনাজারা বাসে আছেন, এর থেকে আফসোসজনক আর কিছু হতে পারে না। হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকলে মুনাজারা বাস না করাই উচিত, আল্লাহ পাক কোরআনে বুঝাতে বলেছেন। তারপরে আপনি হাদিস দিয়েছেন ওই যে আউলা আলা, ওই যে সাহাবী যুদ্ধে গেলেন, তারপর 2 রাকাত সালাত করলেন, তারপরে দোয়া, ওনারা কিভাবে দোয়া করেছেন জানেন? এইভাবে হাঁটু রেখে দিয়ে এভাবে হাত উঠাইছেন, একা একা করেছেন, আমিন আমিন কেউ করে নাই। ওই হাদিসকে নামাজে পড়া লাগাইছেন কেন? তারপর হাদিসটা দুর্বল, আমার কাছে লেখা আছে, প্রয়োজন হলে নিবে না। এবার দেখেন আপনি এই হুজুরের বক্তব্য শুনবেন নাকি হানাফি মাযহাবের সবথেকে বড় বিদ্বান যারা ছিলেন তাদের কথা শুনবেন?
হাটহাজারী মাদ্রাসার সব থেকে বড় মুফতি ওই সময়কার ওই যুগের মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম রাহিমাহুল্লাহ, ওনার বই ফয়জুল কালাম ভালো করে দেখেন। আলহামদুলিল্লাহ কিতাবটি হাফেজ আমি। এই কিতাবে আপনার 86 নম্বর পৃষ্ঠায় বেদাতের অধ্যায় শুরু করে উনি বলছেন ثم يعلموا أن هذه الأدعية شرعية متعارفة بين الخواص والعوام بالهيئة الاجتماعية رافعين أيديهم في هذه الأزمة المتأخرة كالدعاء عند افتتاح الوعد। ওয়াজের সময় সম্মিলিত এই যে চলছে চালু হয়ে গেছে মানুষের মধ্যে খাস আম সব বলে আলেম জাহের সবাই বলে এইগুলো সব কিছু ইন্দাফতাল ওয়াজ শুরু করার আগে খতম করার পরে মানে ওয়াজ শেষ করার পরে ওয়াকাত দোয়া বাদা সালাতুল ঈদাই ঈদের সালাতের পরে কাদা কুরবা বাদা খুতবাতি হেমা খুতবার পরে দোয়া, তারপরে সালাতে তারাবিতে দোয়া, প্রতি তারবিহাতে দোয়া, তারপরে বেতরের পরে হায়াতে ইজতিমাইয়া সম্মিলিত দোয়া, তারপরে আপনার নেকা বিবাহর পরে সম্মিলিত মুনাজাত ওয়াকাত দোয়া বাদা জিয়ারাতুল কুবুর মুস্তামিঈনা সম্মিলিতভাবে কবর জিয়ারতের সময় ওয়াকাত দোয়াইল হাদিস ফি হাদিল আজমিনা মুতাআখিরা ইয়াউমা খাতমুল বুখারী খাতমুল বুখারী পরে এই যেভাবে দোয়া করা হয় ওয়াকাত দোয়া লাইলাতুল তাওয়াই খাতমে তারাবি শেষ করে দোয়া করা হয়। كذلك الدعاء بعد المكتوبة بالهيئة الاجتماعية رافع الأيدي كل هذه أمور حادثة لم يكن في زمن النبي صلى الله عليه وسلم সমস্ত এগুলো নতুন আবিষ্কৃত, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিদ্বান বই লিখে দিয়ে গেছেন হুজুর এর একটা মানবো না আপনারটা আমরা বলছি যে 5 ওয়াক্ত সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে। হাদিস দেখাবেন কিশোর কোথা থেকে হাদিস নিয়ে আসেন আপনি যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। তাও সময় নষ্ট করবেন না, আল্লাহ দোহাই দিয়ে বলছি আল্লাহকে ভয় করুন, তর্ক করে এখানে সময় নষ্ট করবেন না। আল্লাহর দোহাই দেবেন, ফ্রেশ একটা হাদিস দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একদিন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে। একটা হাদিস, বেশি কথা বলবেন না, এটা আপনাদের হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি মসজিদের ছাত্র মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ যতদিন বেঁচে ছিলেন 98 এর কথা বলছি, উনি 98 এ হয়তো মারা গেছেন অথবা যাই হোক আমি এই মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ বেঁচে থাকতে আমি যতদিন ছিলাম ততদিন মসজিদ ছাদটাই মুনাজাত হতো না। আমার মনে হয় আজও হয় না। হাটহাজারী মাদ্রাসা আজও মুনাজাত হয় না, মেহফিল মাদ্রাসা আজও মুনাজাত হয় না, হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহ মাদ্রাসা আজও মুনাজাত হয় না। ও অগণিত ওলামায়ে দেওবন্দ ওলামায়ে আহনাফ বলে গেছেন এই মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য আলেমদের কথা যদি বলি 4 মাযহাবের 4 ইমাম থেকে প্রমাণিত না। আপনারা তো আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী একটা দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দেখাবেন উনি একবার দোয়া করেছেন আসমা আমিন আর নাহলে খবরদার হানাফি বলে পরিচয় দিবেন না। আল্লাহ কসম খেয়ে বলছি, হয় হাদিস দিবেন নাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আমল দেখাবেন, আর নাহলে একটা কথা বলবেন না। এত চিল্লাচিল্লি আমি ভালোবাসি, ঠিক আছে? ওলামায়ে কেরাম আমি বই নিয়ে এসেছি, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত এটা দোয়া বিদআত চলবে না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ, আপনার আলবানী রাহিমাহুল্লাহ, তারপর আপনার এক কথা যত ওলামায়ে কেরাম রয়েছে, শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, হাদিসের হাফেজ, এই সব কিতাবগুলোর হাফেজ। সম্মিলিত অনুযায়ী বিদআত মক্কা হয় না, মদিনা হয় না, গোটা সৌদি আরব হয় না, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, জর্ডান, মিশর, আপনার সুদানে কিছু বেদাতি আছে, ওখানে কিছু বলা যেতে পারে, কিছু এই সমস্ত আরবি ভাষী দেশগুলোতে আজও সম্মিলিত মুনাজাত নাই। আর আপনারা এটা নিয়ে শুরু করেছেন, আপনার হুজুর করে না। আপনি কোন আদেশের ছাত্র, কোথা থেকে পড়ে আইলেন যে আপনি মুনাজাতের ঝগড়া করছেন? আপনার হুজুরেরা করতেছে নাই আর আপনি বলছেন আছেন। একটা হাদিস দিবেন আর না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিবেন, তাহলে বুঝবো যে হানাফি মাযহাব অনুসারী তো ওটা করবেন বলবেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু জোর করে উম্মাতের উপর চাপেন, আল্লাহ দোহাই এটা বলছে, ঠিক আছে? আমি চাইবো আপনারা বলছেন এনারাও বলছেন কি দলিল লাগে এটা আমি চাইবো, আপনি একটু প্লিজ একটু। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478 নম্বর, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478। 2 নম্বর দলিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপর
আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়, তিনি তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে দিয়ে দিবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1488, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1488। 3 নম্বর দলিল, সম্মানিত আলোচক, 3 নম্বর আপনাদের দলিল, আমি প্রশ্ন করি, ইতিহাসে এখানে হযরত ফরজ সালাতের কথা কোথায়? আলী রাদিয়াল্লাহু সালাতের পরে কথা বাহরাইনে মুরতাদদের বিষয়ে কথা বলছি আমি। আমার এই দলিল তখন কোন কথা বলবো, আমাদের উত্থাপিত বিষয় আমি এখানে সঞ্চালক, আমি জিজ্ঞাসা করতেই পারি, তুমি কেন ওখানে সবাইকে কথা বলতেছি, বলতেছি? আমি আমার কথা বলেন। উপস্থিতি সবাইকে বলছি, আমি আমার দাবিকে সাব্যস্ত করার জন্য একাধিক হাদিস সম্বলিত একটি শীট বিচারকদ্বয়ের সামনে পেশ করছিলাম, কিন্তু ওনারা সেটার উপরে চক্ষু ভুলাইতে সক্ষম হননি, যে কারণে আমি ওনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার শীটে যা আছে উত্থাপিত বিষয়গুলো ওনাকে পেশ করি। যেটা হাদিস পেশ করছিলাম 3 নম্বর হাদিস, ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনের মুরতাদদের বিরুদ্ধে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিপাহ সালার ছিলেন। এই ঘটনার মধ্যে আছে যে মুসলিম বাহিনী এক স্থানে যাত্রা বিরতি করলে কাফেলা সকল উট রসদপত্র সহ পলায়ন করলো। ঘটনা শেষে আছে যে যখন ফজরের আজান হলো তখন হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। নামাজের পর দুজন হয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন। কাফিলার সকলেই তার সাথে সম্মিলিতভাবে দোয়া করতে লাগলেন। এই অবস্থায় সূর্য উদিত হলো, তবুও তারা দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে এই কথাটা আবার বলছি, এই অবস্থায় সূর্য উদিত হইল, তবুও তারা শব্দ বলা হয়েছে, দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন। সবাই সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করলেন। বেলা কিছু চলার পরে সকলে খুব সাব্যস্ত রসদপত্র ফিরে আসতে লাগলো। আরবি হাদিসটা দেখেন, আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে এখানে মূল ইবারত তুলে দেওয়া হয়েছে। সম্মানিত আলোচক, যতগুলো বলে কেন মুসলমান হয়ে আল্লাহ নবীর সালাতের পরে হাত তুলে মুনাজাত করছে কিনা একটা দলিল দাও, একটা দলিল দাও। বাচ্চা বাচ্চা কথা বলছে, এই কোনো মুসলিম জানে না। এত প্রাণবিকতা তার দিকে আছে না, একটা দলিল দাও, এখানে সমান সমান আমি বলি মানে 4 মিনিট কথা বলছি, কথাই বলার সুযোগ দিবেন তো। কথা বলার সুযোগ, আমি 1 মিনিট কথা বলছি। আপনারা শুনেন, মিথ্যা দেন সত্য দেন, শালীনতাকে বজায় রাখেন এবং উত্তেজিত মনোভাবকে পরিহার করেন। কারণ আমরা নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকে এখানে বসা, অন্য কোনো উদ্দেশ্য নাই। কেউ কাউকে কিনে নিয়ে আসে না এখানে। আমরা সবার নবীর আদর্শে নবীর দিনকে প্রচার করার জন্য এখানে এসেছি। অতএব আমাদের উত্তেজিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাদের দুপক্ষের আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আমরা শ্রবণ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এতটুকু হাদিস পেয়েছি এবং অনেক রওয়ায়াতের মধ্যে সম্মিলিতভাবে দোয়া হয়েছে এতটুকু। না না, কথা শেষ করি, না না না, কথা শুনুন, আমি আপনাদের কথা শেষ করতে দিই। তুমি থামো তো, তুমি তো আপনি নিয়ম এটা, কেউ কথা বলে আপনার কথা বলা, বিষয়ের উপরেই আপনারা কথা বলবেন। এখানে তো বিষয় তুমি তো যা আপনারা করো সালামের পরে ঘরের দিকে দেখেন আছে কি নাই, ঘরের দিকে দেখেন। আমি বলছি একজন 10 মিনিট লাগে। বারবার বলতেছে, একজন আচ্ছা নেন। আচ্ছা, আমার খালি একটাই প্রশ্ন, একটা সহি দলিল দাও, আমি সারা গেল। আল্লাহর যেভাবে বললাম আল্লাহ রাসূল মুনাজাত করতেন বা সম্মিলিত মুনাজাত মানে মুক্তাদি নিয়ে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নিয়ে যখন একসাথে সম্মিলিত অবস্থায় আছেন, আর এই অবস্থাটা হলো তাকবীর টু তাসলিম। হাদিসে পাওয়া যাচ্ছে, এই যে সহিহ বুখারী 405, 413, 421, 417 আর 1200, এইগুলোর মধ্যে আছে। আমরা এই যে বের করে আপনাকে দেখাবো। এখন আমরা বলবো যে আপনারা সম্মিলিত মোনাজাত বা আল্লাহ রাসূল নামাজের পরে মোনাজাত করেছেন, এই মর্মে বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া মোনাজাতের দোয়াগুলো পড়তেন, এটা কি সালামের আগে পড়তেন না পরে পড়তেন? যদি আপনারা এই আগে পড়তেন না পরে পড়তেন, এটার যদি দলিল আপনারা বের না করে দিতে পারেন, তখন আমি আর আপনাদেরকে বের করে দিব যে আল্লাহ রাসূল মোনাজাতের দোয়া, মোনাজাতের ভিতরে তাকবীর টু তাসলিমের মধ্যে পড়তেন, আর সালামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন সেগুলো হলো আজকার। সেগুলো কি আজকার? এগুলো প্রায় 15টা দোয়া, 15টা দোয়া রয়েছে। এই 15টা দোয়া
আপনাদেরকে পরবর্তীতে বা পর্যায়ক্রমে আমি 15টা দোয়া আপনাদেরকে, যেটা 15 থেকে 20 মিনিট লাগবে পড়তে, এতে করে প্রচলিত তথাকথিত সম্মিলিত মোনাজাতওয়ালারা পুরো টাইমই পাবে। যদি সেহেতু জোড়াতালি, ইঞ্জিনিয়ারিং, সেটিং এগুলোর মাধ্যমে না, স্পষ্ট হাদিস যেভাবে বললাম এইভাবে দয়া করে ওই সব হাদিসগুলো দিবেন না যেগুলো আগে চারটে দিয়েছেন। আর আরো 72টা আছে হয়তো, মানে আমার তালিকা আপনি তো হয়তো বললেন একটু আগে বলছেন এগুলো তো দলিল না, এটা হাদিসই দলিল চাই। কথা গ্রহণ করতে রাজি না। আপনি কিতাব থেকে বের করে আমাদের যেহেতু বিচারক আছি, আমি একটু কথা বলি। আমরা যেহেতু দুইজন অভিজ্ঞ লোক আল্লাহর রহমতে আছি, আপনারা যে কিতাব থেকে রেফারেন্স দিবেন ওই কিতাবটার সাথে সাথে আমাদেরকে সামনে দিলে ভালো হবে। প্রথম কথা হলো, আপনার দাবির সাথে আপনার কিতাবের কতটুকু বাস্তবতা মিল আছে আমরা দেখব। আচ্ছা শোনেন, এখন শায়েখ আমি একটু বলি। না করেছি, তোমরা হা করো। বাস, প্রথম শোনা। কথা হলো, ওনারা না, ওটা কোনো সম্বন্ধ নেই, ওনাদের কোনো দলিল নাই। ওনারা মোনাজাতকে প্রমাণ করতে পারছেন না। সম্বন্ধ ওনাদের করেছেন। শায়েখ, এক পক্ষে একটা দলিল। আপনারা বসেন, আপনারা বসেন, বুখারী আমি একটু শরীফে বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সলাতিল মাকতুবাতি রাফিআন ইয়াদাইহি আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই দোয়া করার মর্ম এটা হইতো, তার রাসূল কিন্তু নামাজের কালীন বাদায়ে আখিরার মধ্যে রাফিআন ইয়াদাইহি করা প্রশ্নই ওঠে না। সুতরাং রাফিআন ইয়াদাইহি শব্দটাই তো দালালত করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন সেটা হলো বাদা সলাত। ব্যক্তিগত কোনো জায়েজ আছে। পেশ করা হয়েছে, এটা পেশ করা হয়েছে। জায়েজ আছে তো। কিতাব থেকে, কিতাব থেকে। এই, নোটিশ দাও। এক মিনিট। থামো। ওটা জায়েজ আছে। আপনি অস্বীকার করেন, এক্ষেত্রে করণীয় কি বলেন তো? ওনারা মেনে আমরা নিয়েছি যেটা না। করতে চাচ্ছি, আপনাকে বলছি, এখানে আমরা আমাদের মাসলাককে সাব্যস্ত করার জন্য, কথাটা আবার বলছি, হ্যাঁ। আমরা আমাদের দাবিকে সাব্যস্ত করার জন্য যদি দাবি পেশ করি, দলিল পেশ করি, এই দলিলকে যদি ওনারা অস্বীকার করে, তাহলে এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা যাই, এক সেকেন্ড অবশ্যই প্রমাণ দেখাবে। অবশ্যই প্রমাণ দেখাবে। এক নম্বর আমি হ্যাঁ, এরপরে যে সম্মিলিত দোয়া করা যাবে না, আমরা দোয়া করা যাবে বললাম, দোয়া করা যাবে না, যাবে না। এই শোনো, বসো, বসো। আপনি বসেন। দোয়া করা যাবে না, হ্যাঁ, এইটা আমি বুঝাইতেছি এখন। বুঝাইতে হবে না, মাসলা বুঝাইতে এবাদত। হবে। আমরা যেরকম শীট দিছি শীট জমা দেব। আরে ভাই শুনো, কথা বলছো, এবাদত কোনোদিন না দেয়া সাবেত হয় না, এবাদত দলিল দেয়া সাবেত হয়। জি দেশে যদি বলো যে না, যেগুলো দলিল নেই সব জায়েজ, দুনিয়ার সব বেদাত সাবেত হয়ে যাবে। তো বুঝিয়ে নেবে ভাই উসুল। এবাদত তুমি, এই যে তুমি আবার কথা বলো না মুখলেস, এইটা যেহেতু এবাদত, তোমার দলিলটা প্রমাণ করতে হবে যে না করবে তার দলিল দেওয়ার দরকার নেই। এটা এবাদত, উসুল তো তুমি জানো ভাই। কি আমি এই জন্য কিছুক্ষণ আগে একটা কথা বললাম, উসুল তো তুমি আমরা জানো। আমাদের দাবিকে সাব্যস্ত করার ক্ষেত্রে যদি কোনো দলিল পেশ করি, যাওনি তুমি, বলতেছেন আপনি জাননি, হ্যাঁ। এই যে জাননি অস্বীকারটা করলেন, তার উত্তরবঙ্গের সময় নষ্ট করো না ভাই, সম্মিলিত মনোনয়নের একটা হাদিস দাও। আপনি একটু আমাকে ইয়াতে একটা দলিল সম্মিলিত আপনাদেরকে মনোনয়নের আকাল সুন্নাহ বাস, থেকে যে কথা শেষ। কিতাবগুলো বলছিলাম, সেখান থেকে হযরত হামিদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আমাকে কথা আনহু বলতে হবে। ভাই, যদি কোনো আমি দলিল বুঝিনি, আমি যদি আপনি কোনো অরিজিনাল কেতাব চলো, চলো। অরিজিনাল কেতাব চলো। আমি না না, নোট না, অরিজিনাল কেতাব দেখো। আমি বলছি আরে, আপনাকে আমি কথা আরে, বলতে ঠিক আছে, হবে। আমি দেখবো, আমি দেখবো, ঠিক আছে। বলেন, আমি খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ, আমাদের যে ভাইজান সম্মিলিত মোনাজাতের উপরে যে দলিল উপস্থাপন করেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া বা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে হাদিসগুলো উনি উল্লেখ করেছেন, এই হাদিসগুলোর আমাদের কোনো জবাব দেওয়ারই হবে, কারণ এগুলো বিষয়ের সাথে মোটেও একটাও সামঞ্জস্য নেই। এই হাদিসগুলো আমি জানি, আরও কত জানি আমি দেখে দিতেছি আপনাকে। আমার কাছে দোয়ার হাদিস এখানে মৌজুদ আছে 2922টি। 2922টি আমার কাছে দোয়ার হাদিস আছে, আমি 4টা বলছি। এগুলো 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 পড়লে 1 মাস লাগবে। হ্যাঁ, 2000। আচ্ছা, আমি আপনাকে ভাগ করে দিচ্ছি। ইবনুস সুন্নি মিন নাসাই, ইবনুস সুন্নিতে আছে 773টা। তারপরে আমল ইয়াউম ওয়াল লাইলা, ইবনুস সুন্নিতে আছে
773, আমার নাসাইতে আছে 1149, আর আল আজকার লিল নবী আমার কাছে যেগুলো আছে, হ্যাঁ, মোট হলো 2922টি হাদিস। হ্যাঁ, এটা এখন কেন আমি কথা বলি, তারপর আমি কথা বলে শেষ করি, তারপর হ্যাঁ সালাতের পরে সম্মিলিত মূলত একটা হাদিস আছে, ওইটা বলেন আপনি। কথা বলতে যদি থাকে এরপরে হলো হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি। হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি আমার, হ্যাঁ, আর 100টির তালিকা পাওয়া যায়, কিন্তু আমার কাছে এখানে মজুদ আছে 70টি হাত তুলে দোয়া করা। তারপরে এখন আসি যেটা আর কি সম্মিলিত মোনাজাত। সম্মিলিত মোনাজাত এটা কিন্তু শুধু দোয়া না, এটা হলো বিশেষ ধরনের মাসলা। এটাই হলো মাসলা, সম্মিলিত মোনাজাত। এই যে মাসালা, এটা হলো সম্মিলিত মাসালা। যাই হোক, এইটা মূলত আমাদের বিতর্কের বিষয়। আমার ওই 2900টা হাদিস আর 100টা হাত তুলে দোয়া করার হাদিস, 70টা হাদিস, এগুলো আমাদের একটারও প্রয়োজন নেই। এতগুলো আছে কিন্তু আমার একটারও দরকার। আমার সম্মিলিত মোনাজাতের ব্যাপারে দলিলের দরকার। সম্মিলিত মোনাজাত বলতে হলো যে সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন, যেটা আমরা করি, আপনারা করেন, যেটা মসজিদগুলোতে এবং বিতর্কিত মসজিদে যেটা চালু আছে, যেটা হলো সমস্যা। এরই তো হলো সমস্যা। এই দোয়া নিয়ে কোনো সমস্যা নেই, হাত তুলে নিয়েও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা হলো সম্মিলিত মোনাজাত নিয়ে। আর অথচ সম্মিলিত মোনাজাতের বিষয়ে এখন আরেকটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো। একটা প্রশ্ন রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত বা মোনাজাত এটা নামাজের ভিতরে করতেন না সালামের পরে বাইরে করতেন? এটা একটা প্রশ্ন। এমনি ভাবে মোনাজাতের কিছু দোয়া আমরা নির্ধারণ করে রেখেছি নামাজ শিক্ষা বইগুলোতে। মোনাজাতের দোয়া দেওয়া থাকে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাতের দোয়াগুলো সালামের আগে পাঠ করতেন না পরে পাঠ করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত যে করতেন এই ব্যাপারে একটা হাদিস হলেই চলে। শোনেন, টাইম বেশি হয়ে গেছে, এর মধ্যে নাই। তো আপনারা কোথা থেকে পেলেন ওইটা আমার দেখার দরকার। এই যদি যেহেতু সেহেতু অতএব সুতরাং দিয়ে না, হাদিসের মাধ্যমে দেখাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে রাসূলের মুনাজাত বা এটাকে সম্মিলিত মুনাজাতও বলা যায়। সেটা কিভাবে? সালাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতিহি ফাইন্না মিনাল আমি এই ডায়েরিটা দেখুন, আমি হ্যাঁ। এটা দেখব ইনশাআল্লাহ। আমরা হাওয়ালা বের করে হ্যাঁ। দিচ্ছি। আমি যেমন শিফতি সহজরকে এই শীতের এই যে আমি একটা কথা বলে নিই। এই যে আমার কাছে মজুদ আছে। এই যে শুনুন, না না, আমি তো ইসলাম করলাম মাত্র 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জি শুনুন লা শুনুন, তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমাদের এক মিনিট আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال أيضا الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমার কাছে যে বিষয় উত্থাপন করা হয়েছে সেটি হইল সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। আমি এখানে দোয়া নয় মোনাজাত। হ্যাঁ, দোয়া মোনাজাত এক না, দোয়া মোনাজাত এক জি না, এখন শোনেন, দোয়া মোনাজাত একই এক বিষয়। নয়। যদি দোয়া আপনি মোনাজাত কোরআন হাদিসে নাই, সবটাই তো আপনার। না না না, দোয়া মোনাজাত এক নয়। দোয়া মোনাজাত দোয়া বলছেন, আমি দোয়া বলবো। সারা জীবন এবার মোনাজাত হাদিসে নাই, সেটা হাদিসে নাই দোয়া বলেছেন। আছে। আমি বিচারক দ্বয়কে বলবো আমার কথার প্রাথমিক অবস্থাতেই এইজন্য যদি আমার কথাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসে লোকাতে ইসতিলাহের মধ্যে যে ভাষা আছে আমি সেই ভাষায় ব্যবহার করব ইনশাআল্লাহ। যদি বিচারকদ্বয় কিংবা উপস্থিতের কাছে আপত্তিকর মনে হয় পরবর্তীতে যোগাযোগ করব ইনশাআল্লাহ। বিষয় বস্তুর উপরে যে বাবু শব্দ মা লেখা যা আছে আছে ওয়াই বাদ সেটাই কথা বলতে হবে। এখানে না, আযান সুনান
না না, যেহেতু আমরা দুইজন এখানে বসছি, একটা মিউচুয়ালের ব্যাপার, যেহেতু আমি ওনাকে জানতে চাচ্ছি, আমি দোয়া এবং মোনাজাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না ভাষাগত। কেন পার্থক্য ওনাকে দেখেন না? জানতে দোয়া চাচ্ছি। শব্দের শাব্দিক অর্থ কি, মোনাজাত শব্দের শাব্দিক আপনি অর্থ? বলেন তো, আপনি কেন বলবেন? না আপনি বলেন আমাকে। দোয়া শব্দের শাব্দিক অর্থ কি? হ্যাঁ। আর মোনাজাত শব্দের হাসান নিবাবী রহমতুল্লাহ যার ওয়াফাত হইল 1222, তিনি বলেন বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা। عن ابي امامه رضي الله عنه قال قيل يا رسول الله اي الدعاء يسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبه رواه الترمذي তিনি বলেছেন وقال هذا حديث حسن এক নম্বর এর মধ্যে আছে আখরাজাহু হাইতামি ফি মাজমু যাওয়ায়েদ 2891 নম্বর হাদিস উল্লেখ আছে। তারপর তিনি আরো একটা বাব অধ্যায় কায়েম করছেন, তিনি বলছেন বাবু রফঈল ইয়াদাইনি ফি দুআ। সেখানে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت إنها رأت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول اللهم إنما أنا بشر فلا تعاقبني أيما رجل من المؤمنين آذيته أو شتمته فلا تعاقبني فيه। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত হাফিজ ইবনে হাসান আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হুয়া সাহিহুল ইসনাদ, তার মানে এই হাদিসের যে সনদ সেটা সহিহ। তিনি আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে বর্ণনা করেন قالت رأيت رسول الله صلى الله عليه وسلم رافعا يديه حتى بدا ضبعه يدعو। এটাও বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জুজু রাফিল ইয়াদাইনি যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এবং এই কিতাব সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সাহাহাহু ইবনে হাজার শব্দটি উল্লেখ করেছেন। 3 নম্বর হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের সনদ সম্পর্কে ওয়াহাসানাহু, তথা এই হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি 11 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় বলেছেন সনাদুহু জাইয়িদ। এই চারটা হাদিসের সম্বলিত এই 4 হাদিসের দ্বারা সাবিত হইল নামাজের পরে না, বরং মুতলাকান দোয়া করা হইতে হবে। তবে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার হাদিস এখান থেকে বোঝা যায়। তাছাড়াও আমার এখানে যে আমার প্রস্তাব আছে, যে শিটে আছে, এখানে প্রস্তাবদারকে হাকিম এলাউস সুনান থেকে আরও একাধিক কিতাব থেকে উল্লেখ আছে, যা আমি উপস্থিতির সময় সংকীর্ণতার কারণে আমার উপস্থাপন আমি এখানে পেশ করতে পারছি। প্রত্যেক পক্ষে দলিল পেশ করার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হবে। এরপরে সেই দলিলকে খণ্ডন করার জন্য আবার 10 মিনিট করে সময় দেওয়া হবে। আশা করি আপনারা আপনাদের নির্ধারিত সময়গুলোতে জি 10 মিনিট একটা বিষয়ের উপর মোট 20 মিনিট, একটা বিষয়ের উপর মোট 24 মিনিট, 24 মিনিট উপস্থাপন করার জন্য 4 মিনিট। 4 মিনিট প্রশ্ন ছুড়ে দেবেন, অথবা সেই অপর পক্ষের যে দলিলগুলো আছে সেই দলিলগুলোর যদি ওনার কাছে কোনো রকম সমস্যা মনে হয় সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। মোটামুটি 24 মিনিট করে সময় প্রত্যেক বিষয়ের জন্য প্রত্যেক বিষয়ের উপর আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমরা সকলে আলেম ওলামা কথা বলার যে বিষয়টি সেই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখবো। আর আমাদের দুই দলের এই ওলামায়ে কেরাম আজকে জেনারা অংশগ্রহণ করতেছেন। আমাদের আহলে হাদিস আলোচক বৃন্দ জেনারা ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, সাবেক সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চিটাগাং। দ্বিতীয়তে আছেন শেখ আকরামুজ্জামান মাদানী, দাওরায়ে হাদিস যাত্রাবাড়ি। তৃতীয়তে আছেন শেখ মুখলিসুর রহমান মাদানী, ফারুক দারুল দেওবন্দ। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যিনি আছেন যেনারা আছেন মুফতি আবু উবাইদা, রয়েছেন মুফতি আবু তালহা, দ্বিতীয় নম্বর মাওলানা আব্দুল হালিম, আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে ওনারা আছেন। তো আমরা প্রথমেই যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠে দোয়া করা, মুনাজাত করা যাবে কি যাবে না, এই বিষয়টির উপরে আমরা কথা বলব। আপনাদের যদি কোনো বিষয়ে বলার থাকে কিভাবে দোয়া করা বা মোনাজাত করা, এটা শরীয়তে যাবে কি যাবে না, এ সম্পর্কে প্রথম আলোচনা শুরু হবে। এখন আপনাদের দুই পক্ষের মধ্যে যে প্রথম আলোচনা শুরু করতে পারে। ব্যবধানে
আসতে হবে, না হলে এক বিজয় হবে। করোনা ভাইরাস এইভাবে এত সুন্দর সময়ের মধ্যে একটা বাহাজ টাকা ঠিক হয়নি, কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে। তারপর আমরা এসে উপস্থিত হয়েছি। আসলে আকীদার দিক থেকে আহলে হাদিস সালাফিতে কোনো পার্থক্য নেই। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ক্ষেত্রে আকবার আমার কাছে সারহত তাহাবি সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান মানতে আমরা বাধ্য। যে কোনো মাযহাব, যে কোনো মত, যে কোনো জায়গায় নিজস্ব জায়গায় মসজিদ স্থাপন করতে পারে, তারা তাদের ভাবমতে ইবাদত করতে পারে, এটা বিরোধিতা করা নিষিদ্ধ। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় প্রথম আমরা করছি, সেই বিষয়টা এমনই গৌণ বিষয় দুইটি মাযহাবের মধ্যে। মাযহাব বলছি না ভাই, এইদিকে দৃষ্টি, এই যে ভাই 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 আলোচনা শুনে কথা বলবো বাইরের লোক না আসলে ভালো। হ্যাঁ, ঠিক আছে, সেটা কন্ট্রোল করো। কোরআনে কারীমের সূরা আল আরাফের 2 জায়গায় এসেছে, তোমরা দোয়া করো, ওই বড় রব্বাকুম তাদাররুআ, তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে, ভীতির সাথে গোপন। ওই সূরা আল আরাফে শেষের দিকে এসেছে যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে গোপনে, মিনাল জাহরি মিনাল কাউল, শব্দ করে নয়। সাহাবীগণের একদম সহিহ বুখারীর হাদিস, পাহাড়ে উঠছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলছিলেন। আল্লাহ নবী বলেন, ইন্নাকুম লা তাদউনা আসম্মা, তোমরা কোনো বহেরা বধিরকে ডাকছো না, এর বাউ আস্তে ডাকো। এখান থেকে হানাফি মাযহাবের আলেমেরা দলিল নিয়েছেন, আল আসলু ফি দুআই আল ইখফা, সম্মিলিত মোনাজাত জোরে দোয়া করা হানাফি মাযহাবে নাই, আমার স্টাডির অনুযায়ী নাই, হেদায়েতেও নাই। ইমাম উমদাতুল কারির লেখক আল্লামা বদরুদ্দিন আইনি উনি নিজেই লিখেছেন, as-সুন্নাতু ফি দুআই আল ইখফা, দোয়া করতে হবে গোপনে। ঠিক একই কথাই লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি, যিনি শাইখুল হিন্দ মাহমুদুর হাসানের উস্তাদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের উস্তাদ আল্লামা আনোয়ার কাশ্মীরি, তিনিও লিখেছেন আল আসলু ফি দুআই আল ইখফা, হানাফি মাযহাবে কোনো অবস্থাতেই সম্মিলিত দোয়া, জোরে দোয়া করার কোনো বিধান নাই। আমি এই সংক্ষেপ কথাটুকু বলেই আমি আর কথা আসছি না। এক মিনিট। এখানে বিষয়বস্তু ছিল ফরজ নামাজ সম্মিলিত নাই, সম্মিলিত। না, আমি আপনাকে কথা বুঝে আবারও বলছি, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া প্রসঙ্গে সুবুত এবং নফি, আস্তে জোরের এখানে কোনো আলোচনা নেই। আর বিষয় যতটুকু এতটুকুর মধ্যেই হবে। ঠিক আছে, হ্যাঁ, আমার বক্তব্য এখানে যেহেতু 2 মাযহাব হলো আহলে হাদিস এবং হানাফি, কথা হলো যে আমি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে আমি কিন্তু জোবায়েরের মতামত নিয়ে এটা আসলে হাদিকে হিসেবে জোবায়ের থাকে। আপনারা কি বলছেন ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার। আর আপনারা এখন আলোচনা করবেন, এই যে টাইমটা নির্ধারণ করবেন, যে কত টাইম মানে কয় মিনিট কথা বলবেন, আপনারা আলোচনা করবেন। হ্যাঁ, এটা আপনারা আলোচনা করে নেন, কারণ কত সময় লাগবে না লাগবে এটা এক এক করে আলোচনা করবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال تعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা দ্বীনি ওলামায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন ওলামায়ে কেরাম ইলমি কিছু মাসআলা মাসাইল আলোচনার নিমিত্তে আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীর সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আল আনবিয়া, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে ইলমকে, জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তো আজকে আমাদের যে মাজলিস, আসলে আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন এবং ওলামায়ে কেরামের বাইরে আমরা যারা আছি, আমরা আপনাদের কাছ থেকে জানার জন্যই বেশ কয়েকটি বিষয় আপনাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে আপনারা দলিলের ভিত্তিতে
করে আলোচনা করবেন, সেই বিষয়টি আমরা শুনি আমরা সঠিক পথের দিশা পাবো বলে আমরা আশাবাদী। যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই বক্তৃতা করুন না, তুমি সাবজেক্ট করে বলে দাও। জি আমি বলবো স্যার। সময় কম, সময় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল যেটি দিয়েছেন সেটি তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি থেকে নিষেধ করেছেন সেটি থেকে তোমরা বিরত থাকো। তো আজকে আমরা যে কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কথা বলবো। কোন দলিলটি বেশি শক্তিশালী, কোন দলিলটি বেশি শক্তিশালী নয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের আলোচিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা যাবে কি যাবে না, মৃত ব্যক্তির দাফনের পরে কবরে খেজুর গাছ বড়ই গাছের ডাল স্থাপন করা যাবে কি যাবে না, এবং সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা যাবে কি যাবে না, তারাবির নামাজ 8 রাকাত অথবা 20 রাকাত কোনটি সঠিক, পবিত্র 2 ঈদের নামাজ 6 তাকবীর অথবা 12 তাকবীর কোনটি সঠিক, নামাজের সময় সূরা ফাতিহার পর জোরে আমিন বলা অথবা মৃদু স্বরে আমিন বলা, নামাজের সময় পায়ে পা লাগানো বা না লাগানো, পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহেব কর্তৃক ধর্মীয় আলোচনার আগে আজান কিংবা খুতবার আগে আজান। এই বিষয়গুলো সম্পর্কে সম্মানিত আলোচক বৃন্দদেরকে অনুরোধ করব যে এই নির্ধারিত বিষয়গুলোর উপরেই আমরা কথা বলবো। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের আলোচক বৃন্দদের জন্য প্রথম তেনাদের বিষয়কে উপস্থাপন করার জন্য 4 মিনিট করে সময় দেওয়া হবে নির্ধারিত। মোবাইল নিয়ে টাইম নেই। আচ্ছা, দীর্ঘ 50-60 বছর ধরে যে নিয়মে চলে যাচ্ছিল, আমি এই নিয়মের কথা বলতে গিয়ে দেখা গেছে যে ওই জামাতের মধ্যেই 2 দলের 2টা প্রস্তাব আছে, যার জন্য আমরা 2 পক্ষ থেকে 3 জন করে আলেম নিয়েছি যে আপনাদের মাধ্যমে আমরা এই জামাতটা যাতে সুষ্ঠুভাবে একাত্রিতভাবে থাকে, যেহেতু আমাদের পূর্বপুরুষরা এখানে এটা যে করি আসছে একসঙ্গে, আমরা চাই না যে বিভিন্ন জায়গায় যেহেতু আলাদা আলাদা জামাত হচ্ছে হয়, তার আলোকেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেক জানেন এখানে আছেন, ইসলাম ধর্মে কাউকে আঘাত করার নিয়ম নাই আমার জানা মতো। একটি গাছে 2টি ফুল, আমি মনে করি আহলে হাদিস হানাফি, একটা গাছেরই কিন্তু আমরা বাবা আদম মা হাওয়া থেকে আমরা মধ্যে আসছি। আমরা এটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করা যাবে না। আপনারা এমন সুন্দরভাবে আলোচনা করবেন যাতে এই জামাতটাতে কোনো প্রকার ফাটল না পড়ে। এতটুকু অনুরোধ থেকে আমি সুষ্ঠু সমাধান আপনাদের কাছে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে এখনটা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচনায় বসা হয়েছে এই বিষয়ে এই আলোচনাটা আমার এখানে বসার কথা ছিল। আমাদের এবং আমি আয়োজনও করেছি, হঠাৎ আমি আমাকে এখানে আসতে পারি এবং বিষয়বস্তু আমি যতটুকু এখানে এসে বুঝলাম যে একটা মসজিদের জামাতের বিশৃঙ্খলা হয়েছিল, সেইটা সুস্থ সমাধানের জন্যই বসা। তো আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা এখানে আছেন, আপনাদের এখন যদি এই বিষয়টি নিষ্পত্তি করবেন যাতে জামাতের হলো সাংস্কৃতিক সঙ্গীতে আবার একসঙ্গে ঠিক আছে। সকলকে আমার সালাম জানাচ্ছি। আমার হ্যাঁ, কথা বলার শালীনতা, আমার হাতকে নাড়ানোর শালীনতা, প্রত্যেকটা জিনিসকে আমরা শালীনতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব। এতটুকু আমি উভয় পক্ষের কাছে অনুরোধ করছি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যার যার দালায়েল আছে, সর্বপ্রথম তার বিষয়বস্তুকে পেশ করার পরে দালায়েল পেশ করব এবং দালায়েলগুলো খুব আমরা মহব্বতের সাথে সামঞ্জস্যতা করার চেষ্টা করব। এরপরে যে দালায়েল, আমি কিন্তু আমাদের হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি, আলু চেয়ারম্যানের পক্ষ থেকে, আর আমার হেদায়েতুল্লাহ হাদি ভাই উনি লা মাযহাবি
অর্থাৎ উন্নয়ন ওদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে আছে। ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে এখানে প্রথম উভয় জনের হ্যাঁ, আমি কিন্তু আপনি দেখে বলতে পারেন, যদি আপনি কথা বলতে না পারেন তাহলে দেখে কথা বলবেন। আমাদের যে ডিপটা আছে সেখানে কি কথা ব্যবহার করা আছে, চেয়ারম্যান সাহেব এজন্য আপনাকে যাই হোক, অনুরোধ করবো যে আমরা 1 নম্বর তো কথা বললাম, আমরা আমাদের স্বাধীনতাকে বজায় রাখবো। 2 নম্বর, আমরা হাস্যোজ্জ্বলভাবে প্রত্যেকের দালাইলগুলোকে পেশ করব। আমি অপরপক্ষ যে আহলে হাদিস ভাইরা আছেন তাদের যে দালাইলগুলো দেওয়া হবে, তাদের দালাইলগুলোর পরিমাণ কতটুকু এবং কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমি নোট করব। এবং হানাফি মাযহাবের পক্ষ থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম আছে তাদের দালাইলের পরিমাণ কতটুকু এবং দালাইলগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু, এটা হেদায়েতুল্লাহ হাদি ভাইকে এটাকে নোট করতে হবে। এবং তাদের এই নোটটার জন্য এখানে 2 জন সাক্ষী আছে, আমার পাশেও 2 জন সাক্ষী আছে। এর পরবর্তীতে লাস্ট আল্লাহ পাক যদি আমাদেরকে একটা সমাধান অবশ্যই পৌঁছানোর তৌফিক দিবে, এই সমাধানে হবে আমার সিটে আমি স্বাক্ষর করব, ওনার সিটে আমি স্বাক্ষর করব, আমার সিটে উনি স্বাক্ষর করবে। উভয় স্বাক্ষর হওয়ার পরে আমরা এই ভিডিও এবং উভয়ের সিট আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা আছেন জনপ্রতিনিধি তাদের হাতে দিয়ে দেব। পরবর্তীতে এটার সিদ্ধান্ত জানানো হবে। এই হলো আমার আপনার 11 রাকাত বেশি পড়ে নাই। একই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তারাবিতে নিয়ে এসেছেন 156 পৃষ্ঠা, আপনারা দেখবেন মিলাই নেবেন। আমার কাছে বই আছে, বের করা আছে, চাইলে করেন। সুতরাং এই হাদিস প্রমাণ করে এই যে 11 রাকাত এটা তাহাজ্জুদেরও, এটা তারাবিরও। সুতরাং বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 11 রাকাত পড়েছেন, আর বেতুল সহ অন্য বর্ণনাতে 13 রাকাত, 11 বা 13 এটা পড়েছেন। এত কোনো সন্দেহ নাই, এখানে যারা প্রশ্ন করবে তারা ভুল করবে, ক্ষতি করবে। এখানে যে তারাবি আছে এটা হানাফি মাযহাব আসল সনদ, আপনার পৃষ্ঠা নম্বর 243, এখানে আপনার 8 রাকাত হাদিস বর্ণনা করেছেন, আপনারা দেখে নেবেন। তারপরে আপনার মজমু ফতোয়া এখানে স্পষ্ট বলেছেন যে আপনার তারাবির সালাত কত রাকাত, এটা হচ্ছে ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবে বলেছেন যে উত্তম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা 11 রাকাত। যদি চান আমি পড়ে পড়ে শুনিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের চলে আসি আপনার উমদাতুল কারি। আর আগে এখানে বলি আপনার, এটা হচ্ছে হানাফি মাযহাবের শারহ বেকায়া। দেখেন শারহ বেকায়া এইভাবে খুলবেন আর তারাবির অধ্যায় পেয়ে যাবেন। এখানে তারাবির ব্যাপারে কি বলেছে দেখেন, উনি বলেছেন যে তারাবির ব্যাপারে যে আপনার তারাবি কামা বিহিন ফি সুলুসি লাইলি মিন রমজান ফি লাইলাতি সালিসা ওয়াল 20 ওয়াল খামিসা ইলা আখির। তারপরে বলছেন হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 রাকাত পড়েছেন। এখানে আপনার পৃষ্ঠা নাম্বার 175, দয়া করে দেখে নেবেন, সন্দেহ হলে আপনাদের কেতাব 8 রাকাত 11 বিশুদ্ধ বলেছেন। অন্য ওখানে আরেকটা কথা আছে যে 20 রাকাতের যে বর্ণনা এটা দুর্বল, নিজেই বলেছেন। এখানে দুর্বল বলার পরে হাদিস নিয়ে এসছেন 8 রাকাতের। সুতরাং বোঝা যাচ্ছে এই যে বেতুল সহ 8, 11 বা 13 এটা বিশুদ্ধ। এবার হানাফি মাযহাবের সবথেকে বড় বিদ্বান উমদাতুল কারি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, এখানে উনি উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে আপনার আইনি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, এখানের মধ্যে আপনি দেখবেন তারাবির সম্পর্কে উনি লিখেছেন কত সুন্দর করে। যে আমি নোট করে একটা না দুটা না, এক বর্ণনায় উনি বর্ণনা নকল করেছেন যে 41 রাকাত ছিল মদিনাতে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, করার পরে উনি বলছেন যে পরবর্তীতে আয়েশা, যেটা ভাই বললেন, ধন্যবাদ আপনাকে, যে পরবর্তীতে আয়েশা 20 রাকাতের কথা চলে আসছে। তো এখানে বলেছেন যে এক বর্ণনায় কেউ বলেছেন 41, কেউ বলেছেন আপনার 47, অন্য বর্ণনা অন্য কেউ বলেছেন যে 38, আবার অন্য এক জায়গায় অন্য বর্ণনা রয়েছে কেউ বলেছেন যে আপনার 36, কেউ বলেছেন আবার আপনার 34, আর কেউ বলেছেন 29, কেউ বলেছেন 20, কেউ বলেছেন 24। এরপরে আপনার এই যে ভাই যেটা বললেন ইয়াজিদ বিন হুসাইফা আন সাঈদ বিন ইয়াজিদ, এই হাদিসটা, এই হাদিসের মধ্যে আপনার হাদিস এটা বর্ণনা করেছেন আপনার 20 রাকাতে। তারপরে উনি বলছেন যে অন্য বর্ণনাতে আছে 16 রাকাতে, তারপরে অন্য কেউ বলেছেন 13 রাকাত, তারপরে লাস্টে যে উনি বলছেন যে 11 রাকাত এটা সবথেকে ভালো। قال ابن اسحاق ما سمعت في ذلك حديثا هو اثبت عندي ولا احرى بان يكون من حديث السائب وذلك ان صلاه رسول الله صلى الله عليه وسلم كانت في الليل 13 রাকাত। ওই যে আমার
নিকটে এর থেকে বেশি সাব্যস্তকারী কোনো হাদিস নাই 13 রাকাতের বেশি, সব ভাবার্থ। এখানে আপনারা দেখে নেবেন, আপনাদের ইমাম থেকে বলেছেন 13 রাকাতের হাদিস, তারপরে বলি এখানে বর্ণনা করে ছেড়ে দিয়েছে বলে। তো বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামদের যুগে এসে কখনো বাড়ানো কমানো হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটা হানাফি মাযহাবের বড় বিদ্যালয় থেকে। কামাল ইবনে হুমামও বলেছেন 20 রাকাতের হাদিস চলবে না কেন? এই যে মোহাম্মদ বিন নাসর, ইনার মধ্যে ইস্তিরাব রয়েছে। উনি কখনো বলেছেন 20 রাকাত, আবার কখনো 16 রাকাত বলেছেন, আবার কখনো 13 রাকাত বেতন সহ বর্ণনা করেছেন। সুতরাং ওনার বর্ণনার মধ্যে এত সমস্যা, তো আমরা যেটা সেই হাদিসের সঙ্গে মিল খাচ্ছে, সুতরাং ওটা নিচ্ছি 11 রাকাত বা 13 রাকাত বেতন সহ। এবার আপনি বললেন যে ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইবনে মুসনাদ, আপনি তো নিজে স্বীকার করেছেন জয়ীফ। এই হাদিসটি জয়ীফ ইব্রাহিম বিন ওসমান রয়েছেন, উনি জয়ীফ। আপনি এই যে তাকরিবুত তাহজিদ ইব্রাহিম বিন ওসমান এই যে এখানে দেখে নেবেন, উনি মাতরুকুল হাদিস, এটা চলবে না। উনি নাসবুর রায়াত আসছে প্রত্যাখিতরা, এটা চলবে। এরপরে মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিসটা আপনি বলেছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত থেকে 20 রাকাত, এখানে মুয়াত্তা মালিক আমার কাছে আছে, আপনি চাইলে দেখবেন। মুয়াত্তা মালিকের দুটো বর্ণনা আছে, 11 রাকাতের আছে আর 20 রাকাতের আছে। 20 রাকাতের বর্ণনাটা থেকে 11 রাকাতের বর্ণনা 100 ভালো, বুখারীর সাথে মিল, সহিহ অন্যান্য হাদিসে মুসলিম সহিহ অগণিতের সাথে মিল। আর যেটা 20 রাকাতের আছে সেটা ইয়াজিদ বিন রুমান। আপনার এই যে এখানে আমাদের স্পষ্ট আছে, ইয়াজিদ বিন রুমানের জন্ম হয়েছে 30 হিজরিতে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা মারা যাচ্ছেন 23 হিজরিতে। 7 বছর পরে যার জন্ম, সে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা কেমনে নকল করে? নিজের শুনেছি বলে। সুতরাং এই হাদিসটি আপনার চলবে না, দুর্বল ইনকিতা হওয়ার কারণে। সুতরাং এটা গায়রে নাকি মারজু চলবে। আচ্ছা, আপনি বলেন মুরব্বির একটু দেন। হ্যাঁ, একটা কথা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমরা রাসূলের মতো করে সালাত পড়তে পারি না, এইজন্য 20 রাকাত পড়ব। রাসূল লম্বা করে পড়তেন, আমরা যেহেতু এত লম্বা চওড়া পড়তে পারি না, কিন্তু দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছিলেন। সেটা সময় তারতম্য ছিল। সময় প্রথম দিন ছিল 1/3 পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত এবং একবার সেহরি পর্যন্ত। জাবের রাদিয়াল্লাহু বলছেন এই 3 রাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাল্লাত সামান রাকাত ওয়াল বিতর। জাবের রাদিয়াল্লাহু বলছেন এটা হানাফিদের কিতাব, এই যে নাসবুর রায়া, এই 3 রাতে আল্লাহ রাসূল জামাত করে পড়াইছিলেন। এই 3 রাতও 11 করে পড়াইছিলেন, অর্থাৎ হালকা করলো 11, লম্বা করলো 11। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা এখানে অনেকেই ধোঁকা খায়, বিনা দলিলে এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকে, যেগুলো কোনো দলিল নির্ভর নয়। অতএব আল্লাহ যদি লম্বাও করে তারপরে হলো 11 রাকাত, শর্ট করলো 11 রাকাত, যেহেতু অবসরের দূর আসছে। আমরা মুসলমান, আমাদের এই হতে পারে মাঝাব প্রকার নাই, আমাদের সর্ব করে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, তাহলে পরিণতি দিতে হবে। সর্বপ্রথম সাবেক চেয়ারম্যান, আমি 4টে ওনার চাকরি করছি। আমার বাড়ি একটাই, আমার জানে আমার ভাতিজার ছেলে, আমরা 2জনে একসঙ্গে আছি। আনিসুর রহমান আনু, আমার নাম আনিসুল ইসলাম আনিস। 2জনে আমরা কি জানেন, তাই যে একটা সুষ্ঠুভাবে আমাদের প্রতিষ্ঠা চলুক, বুঝলেন? কেন ফেসবুক সবার যে তর্ক চলে না, হাসিমুখভাবে আপনার কাজগুলো করবেন, এটাই কিন্তু আমরা চাবো। তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো? আমরা তো শিখবো, আমরা তো এই এলেম নাই, আর আমরা আলেম নাই। সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের শিখবো, এটা যেন আমাদের শিক্ষা হয়ে থাকে যে আমরা আমাদের পরকালের জিন্দেগি কিভাবে আমরা আমল করতে পারবো, মনে আমরা আমল থাকবে না কোনো। সবাই মিলে আমরা সবাই জন্য সুন্দরভাবে সুস্থভাবে আমরা একটা ভালো সিদ্ধান্ত দেখতে পারি। এবং সেই সঙ্গে আটা কথা বলে দেওয়া, আপনাদের সিদ্ধান্তগুলো ইয়ে করে আমরা 2-3 দিন পর বসে সুন্দরভাবে আমরা আমার মসজিদটা কীভাবে করবে আমার সমাধান করবো ইনশাআল্লাহ। সবাই ভালো লাগে, সুস্থ থাকে। আপনারা যারা সবাই কষ্ট করে আসছেন, আমার মসজিদের জন্য আসছেন, আমি মসজিদের সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোয়া করছি আপনাদের প্রচার বাক্য যেন অব্যাহত থাকে, এই প্রচার বাক্য দিয়ে যেন আরো 10টা দিন ইসলাম কায়েম হয়, তারা যেন ঠিক মতো সালাত আদায় করতে পারে এবং আপনাদের পরিজন যারা আছে তারা যেন সুখী থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুস্থ সমাধানের জন্য মসজিদের এক হাদিস নাম্বার হইল
2008 থেকে নিয়ে 2013 পর্যন্ত 2013 নম্বর হাদিসের আলোকে তিনি এক জায়গায় এসে বলেন তাকমিলের মধ্যে যে লাম ইয়াকা ফি হাদিহি রিওয়ায়াতি আদাদুর রাকাআতি আল্লাতী কানা ইউসাল্লি বিহা উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যে নামাজ পড়েছেন, এই নামাজের মধ্যে কত রাকাত পড়েছেন এই রাকাতের নির্দিষ্ট রাকাতের কথা উল্লেখ নাই, এটা বলতেছেন এখানে। তারপর বলতে ওয়াকাদ ইখতালাফা ফি যালিকা, যেহেতু নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ নাই এই কারণে এখানে কি আছে বলতেছেন যে যেহেতু নির্দিষ্ট রাকাতের কথা উল্লেখ নাই, এই কারণে পরবর্তীতে তারাবির নামাজের রাকাত নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। শেষে তিনি বলেন এক জায়গায় এসে যে ورواه عبد الرزاق من وجه آخر عن محمد بن يوسف فقال 21 وروى مالك من طريق يزيد بن خصيف عن السائب بن يزيد 20 ركعة وهذا محمول على غير الفطر। মুহাম্মদ ইবনে খুসাইব রাদিয়াল্লাহু তাআলা যে রিওয়ায়াতের মধ্যে 20 রাকাতের কথা আছে সেখানে বলতেছে এখানে বিতরের কথা নাই। এই বিস্তারিত আলোচনা এখানে আছে। ধারাবাহিক পড়ে যাও, তারপর কি কইছে আমাকে আমি বলছি আমি কথা শেষ করি না। আপনি তো বলা যাবে না হুজুর, আপনি তো বলা যাবে না, বল বল নাই আপনি আপনার ইয়ে স্যার দিতেছে আপনার বাক্স তো আপনার ভালো, তুই বল এখানে তিনি দীর্ঘ এই সময়টা তাকলে দিয়ে বিস্তারিত আলোচনা করার পরে ওনাদের একটা আলোচনা, সেটা হল মা কানা ইয়াজিদ ফি রমাজান, অর্থাৎ এই হাদিসের মধ্যে আরেকজন রাবি আছে, ওই রাবির হাদিসের মধ্যে রিওয়ায়াতের ভিতরে এই সংখ্যাটা ছিল না, যে সংখ্যাটা হোসাইফের মধ্যে আছে। তো যেই রিওয়ায়াতের মধ্যে হোসাইফের মধ্যে যে রিওয়ায়াতটা ছিল না, হোসাইফের রিওয়ায়াতের মধ্যে ওই রিওয়ায়াতটা আছে, তিনি ওই মুখালাফাত করেছেন। তিনি বলেন تقدم الكلام عليه مستوفى في ابواب التهجد واما ما روى ابن ابي شيبه من حديث ابن عباس হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, সেটা হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতুন বিতরা। বলতেছেন এই হাদিসের ইবনে আব্বাসের যে হাদিস ফাইসনাদুহু যায়িফ, সনদটা কি যায়িফ। ওয়াকাদ আরাযাহু হাদিস আয়েশা, ইবনে আব্বাসের রিওয়ায়াতের মধ্যে যে 23 রাকাতের কথা 20 রাকাতের কথা আছে, ওই যে রাকাতের কথা হযরত হুসাইব রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াতের মধ্যে রাকাতের কথা নাই, ইবনে আব্বাসের রিওয়ায়াতের মধ্যে রাকাতের কথা আছে। এই কথাটা হইল আয়েশার হাদিসের সাথে কি? আপনি কথা বলেন কেন? আপনি বলেন বস্তু তো আমার আপনি কি বিচার করতে বলেন আমি না? একটা কথা বলি হুজুর, আপনারা যেভাবে বলেন, আমি বলছি আজকে আমার মা বলে তুমি গাল গেলে আমি তাও কথা বলবো না, না বলা যাবে না, কারণ আপনারা ওনারা তো বিচার আছে। আজিব তো হুজুর বিচারকটা আপনার সময় শেষ, আপনি বলবেন হুজুর আপনি বলবেন, উনি ওনার সময় শেষ, ওনার 1 মিনিট সময় আছে। এখানে বিস্তারিত দেখবেন ফাতুল বারী 4 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা, সর্বশেষ কয় মিনিট আছে? বলেন সেটা নমুনা মিশকাত শরীফ, আপনি 115 নম্বর পৃষ্ঠার মধ্যে হাসিয়া সহ সালাতুত তারাবি সম্পর্কে যে আলোচনাটা আছে এটা আপনারা দেখে নেবেন। আমার মূল শীটের ভিতরে সব কিছুর হাওয়ালা ওখানে উল্লেখ করা আছে। যদি কোনো আপত্তি মনে হয় ইনশাআল্লাহ পরবর্তী বিজ্ঞপ্তি আমি অনুরোধ করছি, আমি পরিশেষে এতটুকু কথা, যেহেতু শেষ মজলিস আলোচনা শেষ, যতটুকু হয়েছে ততটুকুতেই, যেহেতু আমরা একটা বিষয় নিয়ে এখানে বসছিলাম, কয়েকটা বিষয় নিয়ে সময় সংকীর্ণতার কারণে পারলাম না, সময় সংকীর্ণতার কারণে আমি পারলাম না। এই বিষয়ের উপরে আমি আপনাকে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ের উপর আলোচনা যে ওনারা ভুলভাল কি বলে বলুন, তাকে কিন্তু আপনি ওনার 30 সেকেন্ড হলে ডিস্টার্ব দিয়েছেন। এই জন্য আমি কথা বলছি আর ফাঁকে হুজুর থামেন, এই জন্য আপনি ক্ষমা করে দেন আমার, কারণ আপনি আমার বাবার চেয়ে বড়, কিন্তু আমার বাবার বয়স এখন 65 পার হয় নাই, বাবার বড় ছেলে তো, এখন হয়তো মনে করেন যে চেয়ারম্যান সাহেব আমার ছেলের মতো বারবার ফিরে আমার বলতেছে থামেন। হ্যাঁ আপনি ঠিক আছেন, হ্যাঁ ও ভুল না, ও যদি হারে যায় সেটা তো ধরা পড়েছে, ক্যামেরায় কিন্তু ধরা পড়বে। ক্যামেরা আলেন না বাবা দাদা কালা খান, আমি এখন বলি আচ্ছা, এখন আমি 10 মিনিট থাকবো, 10 মিনিট আপনারা বলবেন, থাকবেন, আমি 5 মিনিট পরে ওকে দিয়ে দেব। হ্যাঁ 10 মিনিট আপনারা কে বলেন, মানে 3 মিনিট করে বললে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে তারাবি শব্দটা হাদিসে নাই, সোজা কথা। আছে কিয়ামুল লাইল, আছে তাহাজ্জুদ, আছে বেতর, সব কিছু মিলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি মুহাদ্দিস উনি ফাইজুল বাড়িতে বলছেন, ওই রেখাতের কম বেশি তাহাজ্জুদও যা, কিয়ামুল লাইলও তা, তারাবিও তাই, বেতরও তাই। তিনি সমাধান দিয়েছেন ফাইজুল বাড়ি সহিহ বুখারীর ব্যাখ্যায়।
ইমাম বুখারীকে দেখা যাচ্ছে তাহাজ্জুদের অধ্যায়ে যে হাদিস আনছেন কিতাবুত তারাবির অধ্যায়ে সেই একই হাদিস নিয়ে আসছে, এটা উস্তাদের পার্থক্য। এক জায়গায় আব্দুল্লাহ বিন ইউসুফ আইজাল ইসমাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহর নবী রমাদানের সালাত কেমন ছিল? আয়েশা বললেন মা কানা ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রমাদান হোক রমাদানের বাইরে হোক আল্লাহর নবী কোনো দিনও 11 রাকাতের বেশি পড়েন নাই, অর্থাৎ 8-3-11। ওই যে কথাটা যেখানে শেষ করছে আয়েশার কথাটা, এখানে ইবনে আব্বাসের হাদিসটা সহিহ উনি উল্লেখ করছেন, কিন্তু ইবনে হাজার আসকালানী যেটা বলছেন সেটা হলো ইবনে আব্বাসের রওয়ায়াত সহিহ, আয়েশার হাদিসটাই সত্য 8-3-11। কেননা কানা আলামু বিআহওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাতে কি ইবাদত করতেন এটা আয়েশাই বেশি জানেন, যেহেতু তিনি তার স্ত্রী। সুতরাং ইবনে আব্বাসের বর্ণনাটা আয়েশার সাথে টকরানো যাবে না, আর ইবনে আব্বাসের বর্ণনা অন্য কিতাবে, আর আয়েশার বর্ণনা সহিহ বুখারীতে 2 জায়গায়। কাজে বলছিলেন যে ও একটু গ্যাপ দিচ্ছে, আর যে বর্ণনাগুলো করেছে সহিহ ওইটুকু পড়ে নাই ফাতুল বারীর থেকে, ওইটা থেকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আবু শাইবা দাঈফ, যেখানে 20 টাকার হাদিস আল্লাহর নবীর থেকে, এটা হানাফিরাও বলেছেন। এই তুমি দেখো নতুন তারিখ খুলে দেখো, ভাই ইবনে হাজার আসকালানী যা বলছে উনি তাই বলছে। আবু শাইবা দাঈফ মুত্তাফাকুন আলা দাঈফি এর রওয়ায়াতের মধ্যে। আর ইয়াজিদ বিন রোমানের রওয়ায়াত যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা করেছেন, ইয়াজিদ বিন রোমানের জন্মই হয় নাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তিনি বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা পড়া হয়েছে। তিনি আবু হুরায়রাতে বর্ণনা করেছেন তাও ইরসাল হিসাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল 23 হিজরিতে, জন্মই হয় নাই, তিনি বলেন 20 টাকা করেছেন। আচ্ছা শেষ করতে দাও কথা, যেহেতু আমি বলবো তুমি একটু বসো ভাই। সুতরাং আল্লাহ নবী 8 রাকাত এবং 3 রাকাতের বেশি পড়েছেন এমন কোন রওয়ায়াত আসমানের নিচে জমিনের উপরে নাই, উনি বলেও নাই সেটা। আর আল্লাহ নবীর হাদিসের উপর যে আমল করবে তার বিরুদ্ধে কথা বলা বৈধ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 টাকা হয়েছে কিনা হয়েছে ভিন্ন রওয়ায়াত আছে, তবে সহিহ এবং সত্য শুদ্ধ হইলো একেবারে 11 রাকাতে ওরা রওয়ায়াত সহিহ। ইয়াজিদ বিন রোমান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্মই গ্রহণ করেন না, রওয়ায়াতের মধ্যে রয়েছে। আচ্ছা, তারপর তাবেঈদের যুগে যে 20 রাকাত পড়া হয়েছে এটা সত্য কথা, তাবেঈদের যুগে এর মধ্যে কোনো দ্বিমত নাই। 20 রাকাত হয়তো 34 হয়তো 41 হয়তো 60 রাকাতের দলিল আছে, কেন তারা মনে করতেন সালাতুল লাইলে মাসনা মাসনা, সহিহ হাদিস, রাত্রে সালাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মনে করে তারা অনেক বেশি পড়ছে। কিন্তু আল্লাহ নবী 8-3-11 বেশি বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে বিতর্ক আছে, কিন্তু সত্য শুদ্ধ বর্ণনা হলো 11, কিন্তু তাবেঈদের যুগে 2। সর্বশেষ 10 মিনিটের পর কোনো সময় হয় না, এই বিষয়ে সম্মানিত হাজিরিন 7 মিনিট আর 3 মিনিট করতে হবে। সর্বশেষ যেহেতু এখানে সবাই সংকীর্ণতার কারণে আমাদের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় সংকীর্ণ হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে গত শুক্রবার থেকে আমার কাছে কানে যেহেতু বিষয়গুলো আসছিল এবং আমি জানতে পেরেছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমরা আমার যতটুকু তালাশ করে কিতাব ঘেঁটে যতটুকু পেয়েছি আমরা সবগুলো এখানে শীট আকারে নিয়ে এসেছি। আমি আপনাদের সামনে শুধুমাত্র তারাবির নামাজের আলোচনা যেহেতু এখানে হবে, এই শীটটা নিয়ে অবশিষ্ট আলোচনাগুলো শীট আপনার কাছে জমা করে দিলাম, এগুলো আপনি পরে বিবেচনা করবেন ইনশাআল্লাহ। যেহেতু 10 মিনিট সময় দেওয়া হয় শুধুমাত্র তারাবির নামাজ সম্পর্কে, তারাবির নামাজ সম্পর্কে আমাদের মাসলাক হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি করেছেন, কত রাকাত পড়েছেন তা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে কোনো সহিহ সূত্রে জানা যায় না। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল থেকে এখন পর্যন্ত 20 রাকাত তারাবি পড়া হয়ে আসছে। এই দীর্ঘ সময় কোথাও 8 রাকাত পড়ার প্রচলন ছিল না। উম্মতের অবিচ্ছিন্ন কর্মধর্মের প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম 20 রাকাতের তালিমই পেয়েছেন। এই ক্ষেত্রে একটি মরফু হাদিসও আছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো প্রচলিত অবস্থাতে 20 রাকাত তারাবি পড়েননি, তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করে হয়ে আসছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েন নাই, এবং মরফু 20 রাকাত তারাবির উপরে একটি মরফু হাদিসও আছে। সেই হাদিসটা আমি পেশ করছি, হযরত মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। তিনি বলেন হাদাথানা ইয়াজিদ ইবনে হারুন قال اخبرنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه والوتر। হাদিসটি উল্লেখ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 7774। 2 নম্বর হাওয়ালা হইল তবরানি, ইমাম তবরানি শরীফ
তবরানী রহমতুল্লাহ আলাইহি আল-মু'জামুল কাবীর ওই কিতাবের মধ্যে 1210 নম্বর হাদিস, 1210 নম্বর হাদিস। এবং মু'জামুল আওসাত নামে কিতাবের মধ্যে আছে 7998 নম্বর হাদিস। বাইহাকি শরীফের 1 নম্বর খণ্ড 496 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে, এই হাদিসকে সামনে রেখে قال الحافظ ابن القيم رحمة الله عليه বলেন فهذا الحديث وإن لم يثبت فاتصال العمل به في سائر الأمصار والأعصار من غير إنكار كاف بالعمل به। বিস্তারিত দেখবেন কিতাবুর রূহ নামক কিতাব হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি। 2 নম্বর দলিল হইল ইয়াজিদ ইবনে হুসাইফা আনিস সাইব ইবনে ইয়াজিদ তিনি বলেন কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব ফি শাহরি রমাদান বি20 রাকাতান। হযরত ইয়াজিদ ইবনে হুসাইফা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতকালে 20 রাকাত তারাবির নামাজ পড়া হইতো। হাদিসে উল্লেখ আছে সুনানুল কুবরা লিল বাইহাকি একটা হাদিসের কিতাব, ওই কিতাবের 2 নম্বর খণ্ডে 496 নম্বর হাদিস। 3 নম্বর দলিল হাদিস ইবনে আব্দুর রহমান আয-যুবাব তিনি বলেন যে ওয়াকানাল কিয়ামু আলা আহদি উমর 23 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারাবির নামাজ বেতের সহ ছিল 23 রাকাত। হাদিসটি উল্লেখ আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এক কিতাব, ওই কিতাবের হাদিস নম্বর হইল 7733। 4 নম্বর দলিল রবা আবুল আলিয়া আন্না উমর উবাইয়ান। যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 থেকে নিয়ে মোট 17টা হাদিস এখানে উল্লেখ আছে। 17টা হাদিস এখানে উল্লেখ করার পরে আরো বেশি বিস্তারিত জানার জন্য মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডে 554 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 559 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখা যেতে পারে মুসলিম শরীফে। 2 নম্বর কথা মিশকাত শরীফের 115 নম্বর হাদিস হাসিয়ে সহ দেখা যেতে পারে। 3 নম্বর মিশকাত শরীফের হাদিসটা বের করো। বজলুল মজহুদ দরসে তিরমিজিতেও দেখা যেতে পারে হাসিয়া সহ 2 নম্বর খণ্ড 651 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 665 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আবু দাউদ শরীফের একটা সরা আছে, আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে বজলুল মজহুদ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডে 206 নম্বর পৃষ্ঠার মধ্যেও আছে। 5 নম্বর দলিল ইজাহুল মিশকাত নামক একটা হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডে 561 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 562 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 3 নম্বর আথার নামক কিতাবের মধ্যেও আছে। 4 নম্বর বুখারী শরীফের 269 নম্বর পৃষ্ঠায় 1965 নম্বর হাদিসের আলোকে ফতুল বাড়িতে 4 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 300 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া যেতে পারে। আমি শুধুমাত্র ফতুল বাড়ির এই বুখারী শরীফের যে সরা ফতুল বাড়ি, ওই ফতুল বাড়িতে 20 রাকাত তারাবির যে কওলটা আছে ওই কথাটা উল্লেখ করব, আর মিশকাত শরীফের হাসিয়াটা উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি 2 মিনিট সময় আছে, 4 মিনিট আছে। এটা পড়ে ফতুল বাড়ি 4 নম্বর আমি বলি শোনেন, আপনারা বলবেন না, আমি বলতেছি কি দোয়ার ব্যাপারে আমি আপনাদের প্রতি 10 মিনিট বলেন। 20 মিনিট আছে ভাই, বিষয় আরম্ভ।